ধর্মকে নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দিয়ে মারামারি তৈরি করে দিয়ে তারা ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝে নিলে মুসলমান হিন্দু তারা কখনো কোনোদিন দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। পারে কথা বলেন? আরে না রে ভাই, ব্রিটিশকে হিন্দু মুসলমান একসঙ্গে মেরে 190 বছর ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল। হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দেশ থেকে তারাই নাই। কথা বলেন? তারই আছে। এখন যদি নতুন করে আমাদেরকে আবার পরিচয় দিতে হয় নতুন করে, এটা অনর্থক আমার কাছে মনে হয়। জিবিটি হাফিজাহুল্লাহ একে আমরা প্রশ্ন করি, চলেন কি বলে। হাই চ্যাট জিপিটি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? কিভাবে সাহায্য করতে পারি আজ? একটা প্রশ্ন জানতে চাচ্ছি, আসলে সাপ তথা স্নেক কি দুধ খেতে পারে? একটু বলবে। আসলে সাপ বা স্নেকরা দুধ খায় না। তাদের খাবার মূলত পোকা, ছোট প্রাণী বা অন্য ধরনের শিকার যা তারা শিকার করে খায়। দুধ খাওয়ার মতো প্রাকৃতিক অভ্যাস তাদের নেই। আচ্ছা, কিন্তু আমরা দেখি অনেক মন্দিরে সাপকে দুগ্ধ দেওয়া হয়, এ বিষয়ে তোমার মন্তব্য কি? হ্যাঁ, এটা একটা প্রচলিত বিশ্বাস বা আচার যা কিছু সংস্কৃতি ও ধর্মীয় প্রথায় দেখা যায়। তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে সাপের জন্য দুধ উপকারী নয় এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এটা মূলত একটি ঐতিহ্যগত প্রথা যা অনেক সময় সংস্কৃতি এবং বিশ্বাসের উপর নির্ভর করে। আমি আর কি বলবো, এখন যদি বলে যে চ্যাট জিপিটি এও মুসলমান হয়ে গেছে, তাহলে তো বিপদ, তাহলে তো বিপদ। এখন সাপ যে মাংসাশী প্রাণী, ও ব্যাং খায় তথা নন ভেজ খায়। এখন কেউ যে বলে সাপটা মুসলিম, কেন? ও নন ভেজ খায়। কারণ ভেজিটেরিয়ান হতে হবে, এটা নিয়ে আন্দোলন চলছে এখন, যে মাছ মাংস কিছু খাওয়া যাবে না। আন্দোলন চলছে না যে আমরা মানুষ জাতি, আমরা কেন আমরা শুধু শাকাহারী হব, মাছ মাংস খাওয়া যাবে না। আচ্ছা, যে খাচ্ছে খাক, সমস্যা নেই, কিন্তু জোর করে কাউকে চাপিয়ে দেওয়া এটা অন্যায়। এটা রুচির ব্যাপার, কে কি খাবে কে কি খাবে না এটা তার ব্যক্তিগত ম্যাটার। এমন কেউ যদি বলে যে না না এইসব জিনিসগুলো খাওয়া খুব খারাপ, তাহলে সাপ উনি তো ভগবান, উনি তো মাংসাশী প্রাণী, উনি তো মাংস জাতীয় খাবারগুলো খায়, তো ওনাকে মুসলমান বানিয়ে দেবে নাকি কেউ? এটা তো উচিত হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমার কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি কোনো ধর্মকে নিয়ে টার্গেট করে সমালোচনা করছি। আমার মূল কথা হচ্ছে এইটা যে ধর্মের নামে অধর্ম অনেক জায়গাতে আছে। আপনাকে কিছু না আগেই ইসলাম ধর্মে কিছু কুসংস্কার দেখিয়েছে না, যে মানুষ সেটাকে ধর্ম মনে করছে, অথচ এটা ধর্মই না। এটা কোরআন হাদিসে কোনো প্রমাণই পাওয়া যায় না। ঠিকভাবে হিন্দু দাদাদের মধ্যে দেখা যায় এমন কিছু কুসংস্কার ঢুকে আছে যে বাস্তব বিজ্ঞান সায়েন্স প্রমাণ আপনি নিচে বয়ে পড়ছেন, তারপরেও কিছু মানুষকে দেখবেন সাপকে বা দুধ দিচ্ছে, আছে না নাই? আছে। এগুলো হচ্ছে ধর্মের নামে অধর্ম, এটা আপনার আবেগ, এটা ধর্ম নয়। এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণকে একবার অর্জুন প্রশ্ন করেছিল কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ ক্ষেত্রে, যখন শ্রী অর্জুনের কাছে বিভিন্ন প্রশ্ন চলে এসেছে মাথায়, তখন কি করবে কি করবে না, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা ধর্ম কোনটা অধর্ম, উনি নিজে বুঝতে পারছেন না। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা ধর্ম কোনটা অধর্ম, আমি কিভাবে বুঝবো? শ্রীকৃষ্ণজি তখন জবাব দিয়েছিলেন কোথায়? শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 কি বলছে দেখেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাঃ না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতি। হে অর্জুন, যারা শাস্ত্রবিধি, ইয়া শাস্ত্রবিধি, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, শাস্ত্রকে ছেড়ে দিয়ে, মুসৃজ্য বর্ততে কাম করতাঃ, এগুলোকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাঃ, মন যা চায় সেইভাবে ধর্ম করে, না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, ওই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না, কখনোই মোক্ষ লাভ করতে পারে না, বৈকুণ্ঠ ধামে ওই ব্যক্তি কখনোই যেতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে মন যা চাই, ধর্মগ্রন্থে নেই কিন্তু আমি ধর্ম পালন করছি, আমার মন চাচ্ছে তাই আমি করছি, প্রমাণ দেখে না, যে শাস্ত্রে কোনো প্রমাণ যে দেখে না, মনের মতো ইচ্ছা মতো যা মন চাই সেইভাবে পুজো জ্ঞান অর্জন জপ তপ করে, এ কখনোই মোক্ষ লাভ করতে পারবে না, বারবার পুনর্জন্ম চক্রে ফেসে যাবে। কার কথা এটা? কথা বলেন, কে বলছেন? এটা ভগবান শ্রীকৃষ্ণজি তিনি বলে দিয়েছেন। ঠিক একই ভাবে আমাদের নবী ইসলাম এই কথাটা বলেছেন আলাদা ভাবে। শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন সংস্কৃতে, আর আমাদের নবী বলছেন আরবি ভাষাতে।
সেই মুসলিম হাদিস নাম্বার 1718, সেই বুখারী হাদিস নাম্বার 2697, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। নবী বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা যতই ভালো হোক তারপরে বাতিল। কত বুঝতে বলেন আমার? একাধিক জায়গাতে যদি কেউ ভাগবত গীতা পড়ে, আমরা শুধুমাত্র আরবি ব্যবহার করছি, ওটা সংস্কৃত আছে, যে কেউ গীতা পড়লে এই শ্লোক পেয়ে যাবেন। শ্লোক পড়বো একটা, চলেন। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর 14 এবং 15। শ্রীকৃষ্ণজি কি বলছেন দেখেন, দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরাত্মায়াহ মামেব প্রপাদ্যান্তে মায়ামে তাং তারান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপাদ্যান্তে নরাধমাঃ মায়া প্রহুদ্জ্ঞানাঃ অসুরাং ভাবস্মৃতাঃ। বাংলা মানে করলে ভাবা অর্থ হবে এইটা, যেটা শিল প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন ভাগবত গীতা যথাযথে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে পালন করে না, ঈশ্বর হিসেবে মানে না, তাকে হচ্ছে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা, এরা হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা, এরা মূর্খ, অসুরাং ভাবস্মৃতাহা, হচ্ছে অসুর স্বভাবের। কে বলেন তো? বুঝেননি মনে হয়। আমরা মুসলমানরা যখন বলছি যে আল্লাহকে মানে না, সে কাফের। তা আমাদের অনেক অমুসলিম দাদারা বলছে যেটা আমাদের ধর্মকে বা আমাদেরকে খারাপ বললো, তারা এটাকে খারাপ মনে করছে, করছে না? কিন্তু একই কথা শ্রীকৃষ্ণ যে তিনিও বলেছেন যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানে না, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা, এই ব্যক্তি হচ্ছে নমাং দুষ্কৃতি, হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা এর হচ্ছে মূর্খ, অসুরাং ভাবস্মৃতাঃ হচ্ছে অসুর স্বভাবের। তা আমরা মুসলমানরা কি কখনো শ্রীকৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি? তা আমরা তো মানি না, তাহলে আমাদেরকে তিনি তো অসুর বললেন না? আমাদের অসুর বললেন কি বললেন না? আমাকে মূর্খ তিনি বলেছেন কি বলেননি? আমাদেরকে দুষ্কৃত বলেছে কি বলেনি? তো এই কথাগুলো যদি আমরা এখন গীতা থেকে তুলে যদি আমি হিন্দু ধর্মে সচেতন করতে শুরু করে দিই, দেখেন যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলা হয়েছে অসুর। তা আমরা তো মুসলমান শ্রীকৃষ্ণকে মানি না, তা আমরা কি অসুর? আমরা যদি প্রতিবাদ করি, ভাই এই প্রতিবাদ কি যৌক্তিক হবে? না। ঠিক আমাদের হিন্দু দাদারও বোঝা উচিত যারা ইসলামে বিশ্বাস করে তারা কাফের। এখন তার অর্থ এই নয় যে কাফের উদ্দেশ্য দিয়ে আপনাকে খারাপ কিছু বলা হলো। কাফের মানে ইসলামে আপনি বিশ্বাস করেন না, আনবিলিভার, অবিশ্বাসী, যে কৃষ্ণকে বিশ্বাস করে না সে অসুর। একই তো ব্যাপার হলো। হিন্দু ধর্ম মারাত্মক ভাবে বলেছে, সে বিষয়টা আমরা বলতে চাচ্ছি না। শোনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা না। আমার উদ্দেশ্য হিন্দু দাদার ইসলামকে বুঝুক, আর মুসলমান তারা হিন্দু ধর্মটাকে একটু বুঝুক। যখন তারা দুটো ধর্মকে প্যারালালি বুঝতে শুরু করবে, অটোমেটিকই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দিয়ে মারামারি তৈরি করে দিয়ে তারা ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝে নিলে মুসলমান হিন্দু তারা কখনো কোনোদিন দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। পারে কথা বলেন? আরে না রে ভাই, ব্রিটিশকে হিন্দু মুসলমান একসঙ্গে মেরে 190 বছর ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল। হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দেশ থেকে তারাই নাই, কথা বলেন, তারই আছে। এখন যদি নতুন করে আমাদেরকে আবার পরিচয় দিতে হয় নতুন করে, এটা অনর্থক আমার কাছে মনে হয়। চলেন, একটা প্রশ্ন কি জানেন? সে প্রশ্ন হচ্ছে, মুসলমানরা যখন তালাক দিই আমরা, এই তালাকটাকে সমাজে খুব খারাপ ভাবে দেখা হয় কি হয় না? তালাককে খারাপ ভাবে দেখা হয় না, মানে খুবই খারাপ, নিকৃষ্ট মনে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, যদি তালাক সিস্টেম ইসলামে না থাকতো, ইন্ডিয়ান লয়ে তালাক আছে না নাই? ব্রিটিশ লয়ে ডিভোর্স আছে না? যদি বলেন তালাক সিস্টেম বা ডিভোর্স সিস্টেম খারাপ, ধরেন একজন স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে মিল বন্টন হচ্ছে না ভালো, এটা স্বাভাবিক হতেই পারে। তার সে মিউচুয়াল তারা কোনো বিষয়ে তারা একমত হতে পারছে না, 2 বছর 5 বছর সংসার করার পর তার দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না। এখন বলেন তো, যদি তালাক সিস্টেম না থাকে তাহলে কি করবে এখন এই মেয়েটা? আপনি নিজেকে দেখে চিন্তা করে দেখেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অমুক একটা ছেলের সঙ্গে, আপনার মেয়েকে প্রতিদিন মদ খেয়ে এসে পেটায় মারে, আর আপনি যদি বলেন তো স্বামী যতই খারাপ হোক, স্বামী হচ্ছে ভগবান, তার সেবা কর, তার পায়ের তলে পড়ে থাক, ভাই এটা কি যৌক্তিক হলো? কথা বলেন, এটা কি নৈতিক হলো? এটাকে মেয়েটার উপরে আপনি কি ন্যায় করলেন? না, ইসলাম তালাক সিস্টেম দিয়েছে। তবে হ্যাঁ, ওই যে আপনি একবারে 3 তালাক দিয়ে দিলেন, 3 তালাক হয়ে গেলে ব্যাপারটা এমন না। ইসলাম কোরআন যে তালাকের সিস্টেম শিখিয়ে দিয়েছে, আপনি কোরআন মাজিদ খুলে যদি যে কোনো পৃথিবীর মানুষকে পড়ে শুনিয়ে দেন,
আপনাকে কেউ বলতে পারবে না যে তালাকের সিস্টেম খারাপ এবং তালাক এত সুন্দর সিস্টেম। কোরআন মাজিদ উঠিয়ে দেখেন সূরা বাকারা 230 নম্বর আয়াত থেকে 234 নম্বর আয়াত পর্যন্ত। ধরেন স্বামী স্ত্রী দুজন, দেখছেন আপনার স্ত্রী কোনো এক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হতে পারে পরকীয়া, হতে পারে কি পারে না, বা আপনার কথা শুনছে না সে। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وزدني فهما। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দেবীপুর ঈদগাহ মাঠ এর উন্নতিকল্পে আজ রাজীবপুর গঙ্গারামপুর জেলা দক্ষিণ দিনাজপুর তারিখ 17 জানুয়ারি 2026 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে সফল করেছেন। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, সরাসরি যারা আমাদেরকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ কি সমস্যা রে ভাই ওই গার্ডার দিয়ে লাগানো আছে না, ওটা পিছনে করে দাও। গার্ডার দিয়ে লাগানো এটা পিছনে একবার ওকে। আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ধর্মের নামে অধর্ম। কি বললাম? কথা বলেন, আরো জোরে বলেন। ধর্মের নামে অধর্ম। এই আলোচনাগুলো বর্তমান আমাদের ইন্ডিয়ান ভারতবর্ষের প্রেক্ষাপটে রাখা বা আপনাদের জানা, এটা আমাদের এবং আপনাদের উভয়েরই অলঙ্ঘনের দায়িত্ব। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, এটা যতক্ষণ পর্যন্ত আপনি আইডেন্টিফাই না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এই ধর্মের মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, খোনাখনি, একে অপরের প্রতি বিদ্বেষ এখন দিনে দিনে বাড়ছে না কমছে? আজ থেকে 5 বছর আগে যতটা ছিল এখন আরো বেশি বাড়ছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন প্রত্যেক মানুষের হাতে হাতে, সকলের কাছে অন্তত ফেসবুকটা অন্ততপক্ষে আছে, আর মোবাইল তো প্রায় চলে এসেছে। এই জন্য এখন প্রত্যেক মানুষ যার যা মন চাই মত প্রকাশ ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে করে দিচ্ছে। অনেকে রিলস বানাচ্ছে, একে অপরের প্রতি অভিযোগ, আপত্তি, হাজার রকমের সমস্যা আমাদের সামনে এখন আমরা এটা দেখতে পাচ্ছি। তার জন্য ধর্মের নামে অধর্ম কেন এই আলোচনা? কেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে যেটাকে ধর্ম মনে করে, অথচ সেটা ধর্ম নয়। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, এই দুটো জিনিসকে আগে বুঝতে হবে। আমরা ধর্ম বলতে ওই জিনিসকে বুঝাই যেটা সরাসরি সেই ধর্মের ধর্মগ্রন্থগুলোতে স্পষ্টভাবে লিখিত আকারে পাওয়া যায়, চাই সেটা মানুষরা করুক অথবা না করুক, কিন্তু ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্রে এই কথাগুলোকে গ্রন্থের মধ্যে লেখা আছে। আর অধর্ম হচ্ছে ওইটাই যেটা ধর্মগ্রন্থে নেই, কিন্তু মানুষ ধর্ম মনে করে করে। এরকম সমাজে আছে না নাই? মানুষ ধর্ম মনে করে করছে, অথচ এটা ধর্ম নয়। এর প্রমাণে শাস্ত্রে কোনো প্রমাণ পাওয়া যায় না। চলেন আমি উদাহরণ দিতে গিয়ে কয়েকটা উদাহরণ আগে আপনাদের সামনে পরিষ্কার করি। কয়েকদিন থেকে দেখবেন মুসলিম সমাজে মুসলমানরা এই রাত্রিতে 27শে রজব মেরাজে রাত্রি যাপন করছে। যে 27শে রজব এই তারিখে আল্লাহর নবী তিনি মেরাজে গিয়েছিলেন, এই দিনে তিনি সালাত তথা নামাজ নিয়ে এসেছেন। এই যে মুসলমানদের মধ্যে দেখবেন অনেকে ঘটা করে উদযাপন করছে না? এটা মানুষ মনে করছে ধর্ম, অথচ এই মর্মে না কোরআনে কোনো প্রমাণ আছে, না হাদিসে মুবারাকার মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায়, না সালফে সালিহিনের আমল দ্বারা এমন কোনো প্রমাণ পাওয়া যায়। অথচ মুসলমান সমাজে এটাকে ধর্ম মনে করে। কিন্তু আপনি যতটুকু ধর্ম মনে করেন না কেন, যেহেতু এটা কোরআন বা হাদিসের কোনো প্রমাণ নাই, এটাকে আপনি ধর্ম বলতে পারেন না। এটা আপনার ব্যক্তিগত একটা কাজ করছেন, যেটা আমরা যদি বলি এটা অধর্ম, এটাই বাঞ্ছনীয়। চলেন এক করে একটা উদাহরণ আমরা নিই। মানুষ মারা গেলে 40 খানা হয়, মুসলিম সমাজে দেখা যায় না? মানুষ মারা গেছে 40 খানা দিচ্ছে। যখন বাবা মারা গেছে 3 ভাই একসঙ্গে বসেছে যে ভাই আসেন, আব্বা তো মারা গেছে, তো আব্বা মায়ের জন্য কিছু একটু করি। আর আপনি যদি করতে নাও চান, গ্রামবাসী তাদের চক্ষু লজ্জার খাতিরে আপনি করতে বাধ্য হন। লোকে এসে আপনাকে, কিরে তোর বাবা মারা গেল, তো তোর বাপের জন্য কিছু করলি না? বাপের জমি খাচ্ছিস, একটা মিলাদ তো দিতে পারিস, একটা অনুষ্ঠান তো করতে পারিস, আরে বড় না করলে ছোট তো করতে পারিস। বলে কি বলে না? কথা বলেন। কারণ মানুষ মনে করছে যে মানুষ যদি মৃত্যুবরণ করে 40-এর দিনে একটা অনুষ্ঠান ঘটা করে আয়োজন করে মানুষকে খাওয়াতে হবে। এখন আমাদের সমাজে এটাই চলছে। আর মানুষ যখন 40 খানাটা দিয়ে দেয়, তারপর মনে করছে যে যা, আজকে বাপের নামে যেহেতু 40 খানা দিয়েছি, বাপ আজকে জান্নাতে ফুটবল খেলছে, মানে এমন একটা ভাব। মানে একবার খানা দিয়েই উনি মনে করছেন বাপকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। ভাই এমন মনে করে কি করে না? অথচ না এটা কোরআনে আছে, না এটা হাদিসে আছে, না সালফে সালিহিন আলী স্কলার যারা আছে মুসলিম সমাজে তাদের কেউ এমনটা করেনি। তবে এই আমলগুলো প্রচলিত হয়েছে অধর্ম থেকে, আমাদের নিজেদের ভালো লাগা থেকে, ধর্মগ্রন্থের আলোকে নয়। আমাদের মন বলছে যে না এটা ভালো, আরে মানুষকে খাওয়াচ্ছি তো, খারাপ কি? মানুষকে তো খাওয়াচ্ছি,
আরে বাবা মারা গেছে, এখন মানুষ নিজেরা তারা এই ইবাদত গুলোকে, কর্মগুলোকে ভক্তি সহকারে তার উপাসনা আরাধনা করছে, অথচ কোরআন বা হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন 12 রবিউল আউয়াল মাস যখন আসে, নবীজির জন্মদিবস পালন করা হয় না? রাস্তাঘাটে জশ্নে জুলুস করে ডিজে বাজায়। আর আমাদের পাশে যেসব হিন্দু দাদারা আছে, সনাতনী দাদারা আছে, তারা মনে করবে বা তারা মনে করে এটা যে এই তারিখে 12 রবিউল আউয়াল মুসলমানদের নবীর জন্মদিবস, এই দিনে তারা উদযাপন করছে, এই দিনে তারা খুশি মানাচ্ছে, এটা তাদের ইসলাম ধর্মের একটা অংশ মনে করে, কি করে না? অথচ না এটা কোরআনে পাওয়া যায়, না এটা হাদিসে পাওয়া যায়, না নবীজি তার জীবদ্দশাতে 63 বছর বেঁচেছে কোন একদিন নিজের জন্মদিবস পালন করেছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। 4 খলিফা, তাদের থেকে প্রমাণ পাওয়া যায় না। নবীর স্ত্রীগণ তার যে কখনো জন্মদিবস পালন করেছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আজকে মুসলিম সমাজে এই অনুষ্ঠানগুলোকে মনে করা হয় ইসলাম ধর্মের একটা অনুষ্ঠান, মনে করা হয়, কি হয় না? আগে ধর্ম কোনটার কোনটা অধর্ম এটা আপনাকে বুঝতে হবে। আমরা ওটাকে বলছি, আপনার যতই একটা ভালো কাজ করেন না কেন, যদি মুসলমান হন তাহলে কোরআন বা হাদিসে থাকাটা বাধ্যতামূলক। আর যদি কোরআন হাদিসে না থাকে, যতই ভালো আমল হোক না কেন বা কর্ম হোক না কেন, ওই কর্মটা কখনো ধর্ম হতে পারে না, ওটা অধর্ম। কারণ ধর্ম যদি হয় সেটা আল্লাহ এবং তার রাসূল যেটা বলবে ওটাই। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুকু দেয় তা গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করে দাও। সূরা হাশর 59 আয়াত নাম্বার 7 এর মিডল অংশ। তার মানে আমরা বুঝতে পারলাম ইসলামিক কনসেপ্ট অনুযায়ী ধর্ম ওটাই যেটা কোরআন হাদিসে আছে। এর বাইরে যাই করেন, যতই ভালো কাজ, ওটা ধর্ম হিসেবে পরিগণিত হবে না, ওটা অধর্ম হবে। ঠিক একইভাবে দেখেন হিন্দু দাদাদের ব্যাপারে, আমি কোন ধর্মের সমালোচনা করছি না, আর সমালোচনা করতে চাইও না। দেখবেন নাগ পঞ্চমীর দিনে আমাদের হিন্দু দাদারা, উত্তরপ্রদেশেও আছে বড় একটা মন্দির, সেখানে গিয়ে নাগপঞ্চমী মানে সাপকে তারা ভগবান হিসেবে পুজো করে। আমি অভিযোগ করছি না, যে যা করছে করতে পারে, এটা তার ধর্ম, তার বিশ্বাস। তবে ধর্মের নামে অধর্ম, এটাকে বোঝা উচিত। নাগপঞ্চমীর দিনে সাপকে লক্ষ লক্ষ হিন্দু দাদারা গিয়ে, সনাতনী দাদারা গিয়ে কি করে, সেখানে গিয়ে দুধ দেয়, মানে দুধ দেয়। আচ্ছা বলেন তো, সাপকে দুধ খেতে পারে? সাপ দুধ খায়? সাপকে যদি জোর করে যদি দুধ খাইয়ে দেন, সাপ 7 থেকে 8 ঘন্টা জীবিত থাকবে, তারপরে মারা যাবে। কেন? কারণ দুধকে খাওয়ার পরে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। জোর করে যদি বাঘকে আপনি যদি এখন শাকসবজি খাইয়ে দেন, বাঘকে হজম করতে পারবে? পারবে না তো। একটা গরু বা ছাগলকে যদি মাংস খাইয়ে দেন, হয়তো গরু ছাগলকে হজম করতে পারবে? পারবে না। কেন? কারণ তাদের শরীরে এই মাংসকে হজম করার জন্য গরু ছাগলের শরীরে এই এনজাইম নাই। আবার বাঘের শরীরে শাকসবজিকে হজম করার জন্য এনজাইম নাই। তো সাপ এটা হচ্ছে মাংসাশী প্রাণী। কি প্রাণী? মাংসাশী প্রাণী। ও কি খাবে? পোকা খাবে, ব্যাঙ খাবে, ছোট ছোট ইঁদুর ধরে খাবে, এইসব প্রাণীকে ধরে খায়। সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, সাপ জিন্দেগিতে হজম করতে পারবে না। কয়েক বছর আগে ইউপিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। টাইমস অফ ইন্ডিয়াতে নিউজ আর্টিকেল হিসেবে এসেছিল যে একটা মন্দিরে ওখানে লাখ লাখ কেজি দুধ সাপকে এসে দিয়ে যায়। তা আমাদের কিছু হিন্দু সনাতনী দ্বারা বিজ্ঞান মনস্ক, তারা বিজ্ঞান সায়েন্সের বই পড়েছে, সাপ তো দুধ খেতে পারে না, তো মন্দিরে যেত দুধ দিচ্ছে, তো যায় কোথায়? খায় কে? যখন তার তদন্ত গবেষণা করতে শুরু করলে দেখছে মন্দিরের ভেতরে যেখানে দুধ ঢালছে তার পাশ দিয়ে একটা বড় পাইপ তৈরি করা আছে। পাইপ মন্দিরের পেছন দিক থেকে বড় বড় ড্রাম লোড হচ্ছে, আর ওই ড্রাম ট্রাকে করে গিয়ে দোকানে বিক্রি হচ্ছে। আবার সেই দুধ আবার মন্দিরের সামনে যে দোকানগুলো আছে তাদের কাছে বিক্রি করছে। আবার তারা ভক্তরা এসে কিনছে, আবার দোকানে যায়, আবার মন্দিরে যায়, বারবার এক দুধ 100 বার বিক্রি হচ্ছে। ধর্মের নামে অধর্ম। আমি কোন ধর্মের সমালোচনা করছি না। যারা বিজ্ঞান সায়েন্স পড়েছেন আর এখনো মানুষের চোখে যে ধুলো দিয়ে চলে যাবেন, এই যুগ আর নেই। এখন আপনি কোনো কিছু জানতে চাইলে এখন গুগলের যুগ, আছে না নাই? কথা বলেন। গুগল হাফেজাহুল্লাহ আছে, তাকে যদি এখন প্রশ্ন করে দেন যে গুগল বলো তো মামু সাপ কি দুধ খায়, উত্তর দিতে পারবে কি পারবে না? আরে ও ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে।
আর এখন গুগলের চাইতে আরো লেটেস্ট চলে এসেছে, যুগ যত যাচ্ছে উন্নত তত হচ্ছে এআই। চ্যাট জিপিটি আছে না নাই, ডিপসিক আছে না নাই, গ্রক আছে না নাই, কমপক্ষে 51খানা এআই প্ল্যাটফর্ম এখন মজুদ আছে। আপনি এখনই প্রশ্ন করেন যে সাপ কি দুধ খায়, অ্যান্সার কি দেয় দেখে নিয়েন। এখন আমি যদি কথা বলে চলে যাই, অনেকে ভাবতেন যে আমরা ওই ধর্মটা সমালোচনা করছি, না, কারণ আমি বিজ্ঞানের বই পড়েছি, আমি বায়োলজিতে পড়েছি, প্রাণীবিদ্যাতে পড়লে আপনিও জানবেন যে সাপ দুধ খেতে পারে না। চল একটু পরীক্ষা করে দেখি। এখন টেকনোলজির যুগ, সেকেন্ডে সবকিছু হয়ে যায়। চ্যাট জিপিটি হাফিজাহুল্লাহ, একে আমরা প্রশ্ন করি, চলেন কি বলে। হাই চ্যাট জিপিটি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? কিভাবে সাহায্য করতে পারি আজ? একটা প্রশ্ন জানতে চাচ্ছি, আসলে সাপ তথা স্নেক কি দুধ খেতে পারে, একটু বলবে? আসলে সাপ বা স্নেকরা দুধ খায় না। তাদের খাবার মূলত পোকা, ছোট প্রাণী বা অন্য ধরনের শিকার যা তারা শিকার করে খায়। দুধ খাওয়ার মতো প্রাকৃতিক অভ্যাস তাদের নেই। আচ্ছা, কিন্তু আমরা দেখি অনেক মন্দিরে সাপকে দুগ্ধ দেওয়া হয়, এ বিষয়ে তোমার মন্তব্য কি? হ্যাঁ, এটা একটা প্রচলিত বিশ্বাস বা আচার যা কিছু সংস্কৃতি ও ধর্মীয় প্রথায় দেখা যায়। তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে সাপের জন্য দুধ উপকারী নয় এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এটা মূলত একটি ঐতিহ্যগত প্রথা যা অনেক সময় সংস্কৃতি এবং বিশ্বাসের উপর নির্ভর করে। আমি আর কি বলবো, এখন যদি বলে যে চ্যাট জিপিটি এও মুসলমান হয়ে গেছে, তাহলে তো বিপদ, তাহলে তো বিপদ। এখন সাপ যে মাংসাশী প্রাণী, ও ব্যাং খায় তথা নন ভেজ খায়। এখন কেউ যে বলে সাপটা মুসলিম, কেন? ও নন ভেজ খায়, কারণ ভেজিটেরিয়ান হতে হবে, এটা নিয়ে আন্দোলন চলছে এখন, যে মাছ মাংস কিছু খাওয়া যাবে না। আন্দোলন চলছে না যে আমরা মানুষ জাতি, আমরা কেন আমরা শুধু শাকাহারী হব, মাছ মাংস খাওয়া যাবে না। আচ্ছা, যে খাচ্ছে খাক, সমস্যা নেই, কিন্তু জোর করে কাউকে চাপিয়ে দেওয়া এটা অন্যায়। এটা রুচির ব্যাপার, কে কি খাবে কে কি খাবে না এটা তার ব্যক্তিগত মেটার। এমন কেউ যদি বলে যে না না এইসব জিনিসগুলো খাওয়া খুব খারাপ, তাহলে সাপ উনি তো ভগবান, উনি তো মাংসাশী প্রাণী, উনিও তো মাংস জাতীয় খাবারগুলো খায়, তো ওনাকে মুসলমান বানিয়ে দেবে নাকি কেউ? এটা তো উচিত হবে না, এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমার কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি কোনো ধর্মকে নিয়ে টার্গেট করে সমালোচনা করছি। আমার মূল কথা হচ্ছে এইটা যে ধর্মের নামে অধর্ম অনেক জায়গাতে আছে। আপনাকে কিছু না আগেই ইসলাম ধর্মে কিছু কুসংস্কার দেখিয়েছে না, যে মানুষ সেটাকে ধর্ম মনে করছে, অথচ এটা ধর্মই না। এটা কোরআন হাদিসে কোনো প্রমাণই পাওয়া যায় না। ঠিকভাবে হিন্দু দাদাদের মধ্যে দেখা যায় এমন কিছু কুসংস্কার ঢুকে আছে যে বাস্তব বিজ্ঞান সায়েন্স প্রমাণ আপনি নিজে বই পড়ছেন, তারপরেও কিছু মানুষকে দেখবেন সাপকে বা দুধ দিচ্ছে, আছে না নাই? আছে। এগুলো হচ্ছে ধর্মের নামে অধর্ম, এটা আপনার আবেগ, এটা ধর্ম নয়। এই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণকে একবার অর্জুন প্রশ্ন করেছিল, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধক্ষেত্রে যখন শ্রী অর্জুনের কাছে বিভিন্ন প্রশ্ন চলে এসেছে মাথায়, তখন কি করবে কি করবে না, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা ধর্ম কোনটা অধর্ম, উনি নিজে বুঝতে পারছেন না। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা ধর্ম কোনটা অধর্ম, আমি কিভাবে বুঝবো? শ্রীকৃষ্ণজি তখন জবাব দিয়েছিলেন, কোথায়? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 কি বলছে দেখেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাঃ না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতি। হে অর্জুন, যারা শাস্ত্রবিধি, ইয়া শাস্ত্রবিধি, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, শাস্ত্রকে ছেড়ে দিয়ে, মুসৃজ্য বর্ততে কাম করতাঃ, এগুলোকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাঃ, মন যা চায় সেইভাবে ধর্ম করে, না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, ওই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না, কখনোই মোক্ষ লাভ করতে পারে না, বৈকুণ্ঠ ধামে ওই ব্যক্তি কখনোই যেতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে মন যা চাই, ধর্মগ্রন্থে নেই কিন্তু আমি ধর্ম পালন করছি, আমার মন চাচ্ছে তাই আমি করছি, প্রমাণ দেখে না, যে শাস্ত্রে কোনো প্রমাণ যে দেখে না, মনের মতো ইচ্ছা মতো যা মন চাই সেইভাবে পুজো জ্ঞান অর্জন জপ তপ করে, এ কখনোই মোক্ষ লাভ করতে পারবে না, বারবার পুনর্জন্ম চক্রে ভেসে যাবে। কার কথা এটা? কথা বলেন, কে বলছেন? এটা ভগবান শ্রীকৃষ্ণজি, তিনি বলে দিয়েছেন। ঠিক একই ভাবে আমাদের নবী ইসলাম এই কথাটা বলেছেন আলাদা ভাবে,
শ্রীকৃষ্ণজি তিনি বলেছেন সংস্কৃতে, আর আমাদের নবী বলছেন আরবি ভাষাতে। সেই মুসলিম হাদিস নাম্বার 1718, সেই বুখারী হাদিস নাম্বার 2697, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। নবী বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা যতই ভালো হোক তারপরে বাতিল। কত বুঝতে পারলেন আমার? আমি এখানে দুটো জিনিস বুঝিয়েছি আপনাকে। ধর্ম কোনটা যে ধর্মগ্রন্থে আছে, অধর্ম কোনটা যে ধর্মগ্রন্থের এই মানুষ তৈরি করেছে, ধর্ম মনে করে যাপন করছে, অত ধর্মের সঙ্গে সম্পৃক্ত নাই। চলেন খ্রিস্ট ধর্ম থেকে একটা দেখি, দেখবেন নাকি? দেখা একটা, নচেত বলবেন যে আমরা নির্দিষ্ট কোনো ধর্মের আলোচনা করছি। আর এবার আমি মুসলমানের সংসারে প্রথমে শুরু করেছি, অন্য ধর্মের একটা করেছি, ইসলামের 4টে করেছি না? কারণ কুসংস্কার যেটা আপনাকে মানতে হবে, যেটা ধর্ম নিয়ে মানতে হবে আপনাকে। যতক্ষণ না মানছেন তখন ধর্ম আর অধর্ম নিয়ে মারামারি করে 5 পয়সা লাভ নাই। আচ্ছা বলেন তো, বড়দিন 25শে ডিসেম্বরকে বলা হয় কি হয় না? আচ্ছা কয় তারিখে 25শে ডিসেম্বরে কি দিবস বলেন? বড়দিন কি? আপনার কথা বলেন না কেন? কি কেউ মারা গেছে এলাকাতে? হ্যাঁ, না বউ পিটিয়েছে? এর মন মরা কেন রে ভাই? না ভয় পাচ্ছেন? আরে ভাই আমি কোথা থেকে এসেছি আপনারা ভয় পেলে হবে? শোনেন, আমি দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য আসিনি। আমি কিছু জ্ঞানমূলক কথা বলবো। আমার কথাই যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি মনে করেন যে হয়েছে, আমার আলোচনার শেষে আমি 30 মিনিট আপনাকে সময় দেব। আমি যদি কোনো ভুল তথ্য দিই, আপনি এসে আমার ভুলগুলোকে খণ্ডন করছেন, প্রশ্নোত্তরের সুযোগ পাবেন। ডাইরেক্ট প্রশ্ন করেন এবং আপনি আমার ভুল ধরেন। আমি এটাই চাই যে আমার ভুল আপনি এসে ধরেন, কারণ আমি একজন মানুষ, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? সুনানে তিরমিজি হাদিস না 2499, শেখ আলবানী শেখ শাহবাজ সনদকে সহিহ বলছেন, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক মানুষ মাত্রই ভুল করবে। মানুষের বাচ্চা আদমের সন্তান ওই ভুল করবে, তার দ্বারা ত্রুটি হতে পারে, 100% হবে। আরে ভাই আমি 1 ঘন্টা ধরে কথা বলে আমার ভুল হতে পারে না? কথা বলেন। আমি 1 ঘন্টা ধরে কথা বলে মানে আমার একটা ভুল হতে পারে না? আরে অবশ্যই হবে। আর এই জন্যই আপনাকে খাতা কলম নিয়ে বসে থাকতে হবে যে হুজুর কোন ভুলটা বলছে, টুক করে খাতা লিখে রাখেন। আচারের শেষে প্রশ্ন উত্তরে আপনি আমার ভুলটা ধরেন। যে ধরতে পারবেন তাকে 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। রেডি তো? আরে আপনি নিশ্চিত জানেন আমার দ্বারা ভুল হবে, কারণ আমি মানুষ না। আর নবী তো বলছে মানুষ মাত্রই ভুল হবে, ভুল হবে এটা নিশ্চিত। আর যার ভুল হয় না ও মানুষই না, ও কি? ও শয়তান। কেন? ও ভুল করলে স্বীকার করতে চায় না। ওই যে আল্লাহ যখন আদমকে বলেছিল যে তুমি ওই গাছের কাছে যাবে না, নবী আদম চলে গেল, যাওয়ার পর বুঝতে পারলো এটা তোমার অন্যায় হয়ে গেছে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, কেঁদে যায়। আর আল্লাহ যখন ইবলিসকে বলে তুই সিজদা কর, কেন সিজদা করব? হ্যাঁ কেন করব? মাতব্বরি করছে, ভুল করেছে কিন্তু ভুলের স্বীকার করে না। কে? কথা বলেন। ইবলিস, শয়তান। আর ফেরেশতাদের দ্বারা ভুল হবেই না, কারণ তাদের মধ্যে ওই সফটওয়্যার আল্লাহ দেয়নি। তাদের মধ্যে সফটওয়্যার নেই যে তারা ইচ্ছাকৃত ভুল করবে বা ভুল করবে না, এই সফটওয়্যার তাদের মধ্যে নেই। তো শোনেন, আমাদের তার ভুল হতেই পারে। চলেন, আচ্ছা 25শে ডিসেম্বরকে কি বলা হয়? বড়দিন উদযাপন করা হলো না? 25শে ডিসেম্বরকে বড়দিন করে বিশ্ব জগতে পালন করা হচ্ছে। আচ্ছা চাচা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনারা। ডিসেম্বর মাস শীতকাল ছিল না গরম ছিল? এটা মাত্র 20টা দিন আগে ডিসেম্বর মাস চলে গেল। শীতকাল ছিল না? কনকনে শীত, 11, 12, 13 ডিগ্রি তাপমাত্রা চলছিল। এখন তো মোটামুটি ঠান্ডা কমে গেছে, সেই সময় তো আরো ভয়ঙ্কর ঠান্ডা ছিল। তো 25শে ডিসেম্বর সেই সময় কনকনে ঠান্ডা। আচ্ছা শীতকালে দিন ছোট হয় না বড় হয়? ডিসেম্বর মাসে দিন ছোট ছিল না বড় ছিল? শীতকালে দিন ছোট হয়, রাত হয় বড়। রাত বড় হয় না? তো 25শে ডিসেম্বর দিন ছোট না বড়? ভালো করে দেখেন, 25শে ডিসেম্বর দিন ছোট হবে না বড় হবে? আরে 25শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, কিন্তু খ্রিস্টানরা বলছে বড় দিন, পালন করছে। এই যে তারা কেক কেটে খাচ্ছে কি খাচ্ছে না? তার মানে বুঝতে হবে, এটা স্পষ্ট হয়ে প্রমাণিত যে জিজাস ক্রাইস্ট কোশ্চিনকালে কখনোই তিনি শীতকালে জন্মগ্রহণ করেছে এর কোনো প্রমাণ, এই গরমে জন্মগ্রহণ করেছে এটা প্রমাণ পাওয়া যায়। আপনাকে কয়েকটা প্রমাণ দিলে আপনিও বুঝতে পারবেন। আচ্ছা বাইবেলের মধ্যে একটা শ্লোক আছে, মানে ভার্স, গসপেল অফ লুক চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 8।
যেই দিন মারিয়াম তিনি গর্ভে সন্তান ধারণ করেছেন, বাচ্চা প্রসব করেছেন, সেই সময়তে তিনি বেথলেহেমে তিনি চলে গেলেন। যাওয়ার পরে জিজাস ক্রাইস্ট তথা ঈসাকে একটা জবের পাত্রের মধ্যে রেখে দিলেন। বাইবেলের বর্ণনা, তার চতুর্পাশে ভেড়া রাত্রিবেলাতে ঘোরাঘুরি করছিল। আচ্ছা বলেন তো, ডিসেম্বর মাস কনকনে ঠান্ডা, এই সময়তে পৃথিবীর কোন এক মা, ও যতই জালেম হোক, যতই জল্লাদ হোক, কনকনে ঠান্ডা, আরে ইন্ডিয়াতে তো 11-12 টেম্পারেচার, আরে বেথলেহেমে ডিসেম্বর মাসে কমপক্ষে 2-3 ডিগ্রি টেম্পারেচার, মানে এত কনকনে ঠান্ডা, গভীর রাত্রিতে কোনো মা তার সন্তানকে এইভাবে একটা জবের পাত্রের মধ্যে রেখে দিয়ে যেতে পারে? তার মানে কি, এই সময়টা শীতকাল ছিল না, গরম হলে প্রয়োজন মধ্যে রাখতে পারে। আর ওই সময়তে রাত্রিবেলা ভেড়াগুলো চরাচর করছিল, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছিল। পশ্চিমকালে কোনোদিন বেথলেহেমে সে ঠান্ডার সময় রাত্রিবেলাতে কোন গরু ছাগল রাত্রিবেলাতে কোন মালিক সে বাইরে বের করে না। তবে গরম হলে করে কি করে না, করে কি করে না, গরম হলে করে। অতএব এখান থেকে বোঝা যায় যে জিজাস ক্রাইস্ট তথা ঈসা নবী তিনি কখনো কোনোদিন ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেনি, কিন্তু গোটা খ্রিস্ট বিশ্ব তারা এই ডিসেম্বর মাসকেই তারা বড়দিন পালন করছে, জিজাস ক্রাইস্টের জন্মদিন পালন করছে। করছে কি করছে না? আরে কোরআন মাজিদে ইঙ্গিত আছে, সূরা মারিয়াম খুলে দেখেন, সূরা 19 আয়াত নাম্বার 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যখন মারিয়াম পুরো প্রেগনেন্ট, বাচ্চা প্রসব হবে, এই যন্ত্রণা যখন চলে আসছে, আল্লাহ তখন বলছে, মারিয়াম তুমি যাও ওই খেজুর গাছের কাছে যাও, আর খেজুর গাছের গোড়াটাকে একটু নাড়া দাও, পাকা পাকা খেজুর পড়বে, ওই খেজুর তুমি খেতে শুরু করে দাও। চাচা, এলাকাতে খেজুর গাছ আছে, দেখেছেন তো নাকি? আচ্ছা, পাকা খেজুর, খেজুর পাকে কখন? শীতকালে না গরমকালে? শীতকালে পাকছে এখন। আর কোরআন মাজিদ কি বলছে? যখনই ঈসা নবী জন্মগ্রহণ করেছে সেই সব পাকা খেজুর, পাকা খেজুর গাছ থেকে পড়ছে। তার মানে নিঃসন্দেহে ডিসেম্বর মাস নয়, নিঃসন্দেহে শীতকাল ছিল না, গরমকাল ছিল। এইগুলো প্রমাণ থেকে বোঝা যায় যে ঈসা নবী জিজাস ক্রাইস্ট কোনোদিন তিনি ডিসেম্বর মাসে 25 জন্মগ্রহণ করেনি। ডিসেম্বর তো দূর কি বাত, উনি শীতকালে জন্মগ্রহণ করেনি, উনি এপ্রিল মে জুন এই সময়তে জন্মগ্রহণ করেছে। গোটা বিশ্বের খ্রিস্টান তারা 25 ডিসেম্বর পালন করছে কি করছে না? তারা পালন করছে। আমি এটাকেই বলছি ধর্মের নামে অধর্ম। মানুষ যেটাকে ধর্ম মনে করছে আসলে সেটা ধর্ম নয়। ধর্ম যেটা, সেটা কোরআন বা হাদিসে মুসলমানদের জন্য আছে, আর হিন্দু দাদার জন্য তাদের গীতা অথবা বেদ উপনিষদে আছে, আর খ্রিস্টানদের জন্য বাইবেল বা তালমুদ এইসব গ্রন্থগুলোতে আছে। কিন্তু আমরা আজকে কেউই এই ধর্মগুলোকে পালন ধর্মগ্রন্থ থেকে করি না, আমরা মানুষকে দেখে দেখে ধর্ম পালন করছি। আপনাকে যদি উদাহরণ দিতে যাই, হাজার উদাহরণ দেওয়া যাবে। কিছু কিছু সময় দেখবেন আমাদের প্রতি একটু অভিযোগ যে মুসলমান এরা কট্টর, খুব কট্টর, এ যাকে দেখে কাফের বলে দেয়। আর কাফের মানে খারাপ, প্রচার হচ্ছে না খুব, যে মুসলমান ব্যতীত সবাইকে কাফের বলে। আর কাফের মানে যে কি, আর সে অভিযোগ করতে সেও জানে না। আচ্ছা, কাফের মানে কি জানেন? কাফের এসেছে, এর বাংলা অনুবাদ যদি করেন, সত্যকে লুকানো। কাফের মানে কি? সত্যকে লুকানো, ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। কোন এক বিশ্বাসকে যদি কেউ বিশ্বাস না করে, জানা বোঝার পরে ডিসএগ্রি করে দেয়, ইগনোর করে দেয়, মানতে চায় না, তখন তাকে বলা হয় কাফের, মানে একটা অবিশ্বাসী, আনবিলিভার। কিন্তু মুসলমানদের প্রতি অভিযোগ আছে না নাই, যে মুসলমান আমাদের হিন্দু বা খ্রিস্টান থেকে কাফের বলছে, কাফের মানে খুব খারাপ মানুষ তাই মনে করে। না রে ভাই, কাফের মানে খারাপ মানুষ এমনটা নাই। কাফের মানে অবিশ্বাসী। যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, যেহেতু আপনি ইসলামের কোরআন মাজিদকে বিশ্বাস করছেন না, আপনি অবিশ্বাসী। এটা আরবি করলে কাফের, ইংরেজি করলে আনবিলিভার। তো এটাকে খারাপ কিছু মনে করলেন আপনি? শুধু কি অমুসলিমকে কাফের বলা হয়? কোরআন হাদিসে মুসলমানকেও কাফের বলা হয়েছে একাধিক জায়গাতে। কিভাবে? সে মুসলিম খুলেন 263 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তাবরানী মুজাল কবির হাদিস 859, নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল, ও কাফের হয়ে গেল। তো আমাদের অমুসলিম দাদারা কি নামাজ পড়ে নাকি? পড়ে নাকি? তো এখানে কাকে বলা হলো? আরে মুসলমান, তুই নামাজ যদি না পড়িস তুই কাফের। তো কাফের মানে এটা অবিশ্বাসী। মানে আপনাকে বোঝানো হচ্ছে না যে আপনি কোনো মানে খারাপ কিছু, এমন কিছু গুন্ডা ভিলেন, এমন কিছু বোঝানো হচ্ছে না।
কিন্তু আমাদের মুসলিমদের প্রতি বারবার এই অভিযোগটা আসে। কিন্তু আমি বুঝি না, একই কথা শ্রীকৃষ্ণজি তিনিও বলেছেন একাধিক জায়গাতে। যদি কেউ ভাগবত গীতা পড়ে, আমরা শুধুমাত্র আরবি ব্যবহার করছি, ওটা সংস্কৃত আছে, যে কেউ গীতা পড়লে এই শ্লোক পেয়ে যাবেন। শ্লোক পড়বো একটা, চলেন। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14 এবং 15 শ্রীকৃষ্ণজি কি বলছেন দেখেন। দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরতয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামে তং তরান্তিতে নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রহুদ্জ্ঞানাঃ অসুরাং ভাবস্মৃতাঃ। বাংলা মানে করলে ভাবা অর্থ হবে এইটা, যেটা শিল প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন ভাগবত গীতা যথাযথে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে পালন করে না, ঈশ্বর হিসেবে মানে না, তাকে হচ্ছে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা, এরা হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা এরা মূর্খ, অসুরাং ভবস্মৃতাহা হচ্ছে অসুর স্বভাবের। কে বলেন তো? বুঝেননি মনে হয়। আমরা মুসলমানরা যখন বলছি যে আল্লাহকে মানে না, সে কাফের। তা আমাদের অনেক অমুসলিম দাদারা বলছে যেটা আমাদের ধর্মকে বা আমাদেরকে খারাপ বললো, তারা এটাকে খারাপ মনে করছে না। কিন্তু একই কথা শ্রীকৃষ্ণ যে তিনিও বলেছেন, যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানে না, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা, এই ব্যক্তি হচ্ছে নমাং দুষ্কৃতি, হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা এর হচ্ছে মূর্খ, অসুরাং ভবস্মৃতাঃ হচ্ছে অসুর স্বভাবের। তা আমরা মুসলমানরা কি কখনো শ্রীকৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি? তা আমরা তো মানি না, তাহলে আমাদেরকে তিনি কি অসুর বললেন না? আমাদের অসুর বললেন কি বললেন না? আজকে মূর্খ তিনি বলেছেন কি বলেননি? আমাদেরকে দুষ্কৃত বলেছে কি বলেনি? তো এই কথাগুলো যদি আমরা এখন গীতা থেকে তুলে যদি আমি হিন্দু ধর্মে সচেতন করতে শুরু করে দিই, দেখেন যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলা হয়েছে অসুর। তা আমরা তো মুসলমান শ্রীকৃষ্ণকে মানি না, তা আমরা কি অসুর? আমরা যদি প্রতিবাদ করি, ভাই এই প্রতিবাদ কি যৌক্তিক হবে? না। ঠিক আমাদের হিন্দু দাদারও বোঝা উচিত, যারা ইসলামে বিশ্বাস করে তারা কাফের। এখন তার অর্থ এই নয় যে কাফের উদ্দেশ্য যে আপনাকে খারাপ কিছু বলা হলো। কাফের মানে ইসলামে আপনি বিশ্বাস করেন না, আনবিলিভার, অবিশ্বাসী। যে কৃষ্ণকে বিশ্বাস করে না সে অসুর। একই তো ব্যাপার হলো। হিন্দু ধর্ম তো মারাত্মক ভাবে বলেছে, সে বিষয়টা আমরা বলতে চাচ্ছি না। শোনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা না। আমার উদ্দেশ্য হিন্দু দাদার ইসলামকে বুঝুক, আর মুসলমান তারা হিন্দু ধর্মটাকে একটু বুঝুক। যখন তারা দুটো ধর্মকে প্যারালালি বুঝতে শুরু করবে, অটোমেটিকই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দিয়ে মারামারি তৈরি করে দিয়ে তারা ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝে নিলে মুসলমান হিন্দু তারা কখনো কোনোদিন দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। পারে কথা বলেন? আরে না রে ভাই, ব্রিটিশকে হিন্দু মুসলমান একসঙ্গে মেরে 190 বছর ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল। হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দেশ থেকে তারাই নাই। কথা বলেন? তারই আছে। এখন যদি নতুন করে আমাদেরকে আবার পরিচয় দিতে হয় নতুন করে, এটা অনর্থক আমার কাছে মনে হয়। চলেন, একটা প্রশ্ন কি জানেন? সে প্রশ্ন হচ্ছে, মুসলমানরা যখন তালাক দিই আমরা, এই তালাকটাকে সমাজে খুব খারাপ ভাবে দেখা হয় কি হয় না? তালাককে খারাপ ভাবে দেখা হয় না, মানে খুবই খারাপ, নিকৃষ্ট মনে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, যদি তালাক সিস্টেম ইসলামে না থাকতো, ইন্ডিয়ান লয়ে তালাক আছে না নাই? ব্রিটিশ লয়ে ডিভোর্স আছে না? যদি বলেন তালাক সিস্টেম বা ডিভোর্স সিস্টেম খারাপ, ধরেন একজন স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে মেল বন্টন হচ্ছে না ভালো, এটা স্বাভাবিক হতেই পারে। তার সে মিউচুয়াল তারা কোনো বিষয়ে তারা একমত হতে পারছে না, 2 বছর 5 বছর সংসার করার পর তার দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না। এখন বলেন তো, যদি তালাক সিস্টেম না থাকে তাহলে কি করবে এখন এই মেয়েটা? আপনি নিজেকে দেখে চিন্তা করে দেখেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অমুক একটা ছেলের সঙ্গে, আপনার মেয়েকে প্রতিদিন মদ খেয়ে এসে পেটায় মারে, আর আপনি যদি বলেন তো স্বামী যতই খারাপ হোক, স্বামী হচ্ছে ভগবান, তার সেবা কর, তার পায়ের তলে পড়ে থাক, ভাই এটা কি যৌক্তিক হলো? কথা বলেন, এটা কি নৈতিক হলো? এটাকে মেয়েটার উপরে আপনি কি ন্যায় করলেন? না। ইসলাম তালাক সিস্টেম দিয়েছে, তবে হ্যাঁ, ওই যে আপনি একবারে 3 তালাক দিয়ে দিলেন, 3 তালাক হয়ে গেলে ব্যাপারটা এমন না। ইসলাম কোরআন যে তালাকের সিস্টেম শিখিয়ে দিয়েছে, আপনি কোরআন মাজিদ খুলে যদি যে কোনো পৃথিবীর মানুষকে পড়ে শুনিয়ে দেন, আপনাকে কেউ বলতে পারবে না যে তালাকের সিস্টেম খারাপ। এবং তালাক এত সুন্দর সিস্টেম, কোরআন মাজিদ উঠিয়ে দেখেন, সূরা বাকারা 230 নম্বর আয়াত থেকে 234 নম্বর আয়াত পর্যন্ত। ধরেন স্বামী স্ত্রী দুজন, দেখছেন আপনার স্ত্রী কোনো এক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হতে পারে পরকীয়া, হতে পারে কি পারে না?
বা আপনার কথা শুনছে না সে, বা আপনি তাকে বলছেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ছে না, সবসময় সে বাইরের একটা টান, এমন হতে পারে কি পারে না? কথা বলেন, পারে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। ইসলাম তখন বলছে, সূরা বাকারা 233 নম্বর আয়াত খুলে দেখেন, যে প্রথম দিলে তাকে তালাক দিবেন, ব্যাপারটা এমন না। কি করতে হবে? আপনার স্ত্রীকে বুঝাতে হবে। আল্লাহ কোরআনে বলছে তাকে সুন্দরভাবে বুঝাও। মানে আপনার বউকে গিয়ে বলবেন যে মাই জান, আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তুমি এই অন্যায় কাজটা করছো, আমি ছাড়া একজন সে ফোনে কথা বলছিলা, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলা। তাকে ভালোবেসে যত পারেন টানা 1 মাস তাকে আপনি বোঝান, ভালোবেসে আদর করে যত্ন করে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে আর ভালোবাসা উতলিয়ে দেন, বেশি করে দেখান। এখন আপনার স্ত্রী যদি সত্যি যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, সে যদি খারাপ না হয়, বলেন তো পরিবর্তন হবে কি হবে না? যদি কোনো একটা পরিবেশের সঙ্গে লিপ্ত হয়ে যায় বা খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আপনার এই যে ভালোবাসাতে সে ফিরে আসতে পারে কি পারে না? পারে। আপনি 1 মাস ট্রাই করেন, যখন দেখছেন 1 মাস ট্রাই করছেন তাও বেকায় আছে, সোজা হয় না, ওই বারবার আবার দেখছেন হোয়াটসঅ্যাপ ধরা পড়ে গেছে, কাশি ইমোতে গল্প করছিল, ফোন কলে গল্প করছিল, হাজার রকমের কারণ হতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে। কোরআন বলছে সূরা বাকারা 231 নম্বর আয়াত, তারপরে পড়েন, বলছে এই সময় আপনার স্ত্রীর উপরে কঠোর হন। কি হবেন? তখন ভালোবেসে না, রাইলেবে না, তখন কি ধমক, তোমাকে আমি 1 মাস দিয়ে বোঝাচ্ছি না, ভালো করে তুমি কথা শুনতে পাও না, তোমাকে কতবার বোঝায়, তোমাকে ঘুরতে নিয়ে গেলাম, তুমি বুঝো না, তোমার ছেলে মেয়ে আছে না, মানে তাকে এইভাবে তাকে আপনি ধমকে দিয়ে 1 মাস বোঝাতে থাকেন। যদি সত্যি যদি মেয়েটা যদি ভালো হয়, পরিবর্তন হবে কি হবে না? হবে কি হবে না? 1 মাস চলতে থেকেছে, তারপরেও দেখছেন যে না, বেকা তো বেকায় আছে, ও সোজা হয় না। সূরা বাকারা 232 নম্বর আয়াত পরপর পড়তে শুরু করেন। এবার আল্লাহ বলছেন এরপরে বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে আপনি যে ঘরে ঘুমাবেন ওই ঘর থেকে তাকে আলাদা স্বতন্ত্র রেখে দেন, তার সঙ্গে একটা ডিসকানেক্ট নিজেকে করে নেন, ডিস্টেন্স করে নেন। মানে এক ঘরে খাবেন, মানে এক ঘরে যে ঘুমাবেন শুধু এমনটা নয়, সে আপনাকে ভাত দিয়েছে, নেন ভাত নেন, না দরকার নেই, নিজের কাজ নিজে করে খান। কথা বুঝতে পারলেন? মানে তার থেকে দূরত্ব তৈরি করুন, শুধু বিছানা কথা নয়, শুধু ফিজিক্যাল রিলেশন না, আপনি খেতে দিয়েছে আমার প্রয়োজন নেই, আপনি একা একা খাচ্ছেন, মানে তাকে বুঝাচ্ছেন যে তোমাকে আমি 3 মাস দিয়ে বুঝাচ্ছি, তুমি শুনছো না, তোমার থেকে আমি দূরত্ব তৈরি করলাম, 1 মাস টানা চলতে থাকবে। এখন বলতে এই যে 3টে মাসের প্রসেস, কোন নারী যদি সত্যি তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়, সে শুধরাবে কি যাবে না? পরিবর্তন হবে কি হবে না? 100% হবে। দেখাচ্ছে না, তাও তো হয় না। তারপরে কোরআন বলছে এবার স্ত্রীকে আঘাত করতে পারবেন। এখন আঘাত মানে মেরে নাক মুখ ফাটে হসপিটালে ভর্তি করে দেবেন এমনটা না, মানে মারতে পারবো নাক মুখ ফাটে বলে হসপিটালে ভর্তি করে দেবো ব্যাপারটা এমন না। যেন হাদিসে সুনান ইবনে মাজার স্পষ্ট হাদিস, যে স্ত্রী বা নারী বা কোনো মেয়ে যে কোনো তার মুখে আঘাত করা যাবে না। কথা বুঝতে পারলেন? মুখে মারা যাবে না। মার মানে বেধড়ক মারবেন এমনটাও না, ফিকার কিতাবগুলোতে আসছে যে মারবেন এমন ভাবে যেন বগলের পশম দেখা না যায়। আর বগলের পশম মানে কি? তার মানে কি? এখন এইভাবে যদি মারেন, এইভাবে তুলে কি বগলের শুভ্রতা বোঝা যাবে না? যাবে কি যাবে না? মানে হাত যে তুলতে দেন, প্রেসার দিতে যান, তাহলে বগলের শুভ্রতা প্রকাশ পাবে কি পাবে না? পাবে। মানে আপনাকে বলছে যে এইভাবে মারবেন যেন বগলের শুভ্রতা প্রকাশ না পায়, মানে এতটুকু খুব। এখন কতটুকু মারতে পারবেন ভাবেন, এখন নাক মুখ ফাটাতে পারবেন? এখন এটা নিয়ে মুসলিমদের ষড়যন্ত্র। দেখো বউ পেটানোর কথা আছে, ইসলামের নারীকে মারার কথা আছে। না রে ভাই, যখন চতুর্থ স্ট্যান্ড যখন দেখছে যে না আর শুনছে না, আই লাভ ইউ বলে হয়েছে, কাজ হয়নি, ধামক দিয়ে হয়েছে, কাজ হয়নি, বিছানা আলাদা করে দিয়েছে, কাজ হয়নি, এরপর বলছে শেষে তাকে তুমি আঘাত করতে পারো, তারপরে বেধড়ক না। তারপরে 1 মাস দেখেন ঠিকঠাক চলছে কিনা, দেখছে না রে ভাই বেকা তো বেকাই, ও যেই গতি সেই গতি। এখন বলেন তো এই যে 5টা পদ্ধতি, সত্যি কোনো মেয়ে যদি সংসার করতে চায়, এই মেয়েটা কি এই 5 মাসের মধ্যে শুধরাতো না? আরে তালাকের আগে এই পদ্ধতিগুলো আছে, কোরআন মাজিদ স্পষ্ট মজুদ আছে। মন চাইলে তালাক দিয়ে দিলেন, এটা ইসলামের শরীয়তে তালাক না হয়, মানুষ দিচ্ছে তাই, কিন্তু এটা ইসলামী তালাক না, এটা হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে কোরআন মাজিদে যেটা আছে। এখন দেখছেন যে না তাও কাজ হলো না, মেরেছেন কয়েকবার তাও কাজ হচ্ছে না, যা তাই আছে কোরআন মাজিদ। তারপরে বলছে এবার ওই মেয়ের বাপ আর মা আর আপনার বাপ মা, 2 গার্জিয়ান, 2-4 জন মিলে বাড়িতে একটা মিটিং করেন,
আপনার শাশুড় শ্বশুর শাশুড়িকে বলে, দেখেন আপনার মেয়েকে দীর্ঘ 5 মাস ধরে বোঝাচ্ছি, আপনার মেয়েকে বারবার বললাম তুমি এই কাজ করো না, তাকে ভালোবেসে বলেছি, ধমক দিয়ে বলেছি, তার সঙ্গে বিছানা আলাদা করছে 1 মাস, তাকে মেরেছে 2 দিন আগে হলো, তারপর আপনার মেয়ে শুনছে না। আপনার মেয়ে যদি পরিবর্তন না হয়, আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এখন আপনার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেন যদি ইচ্ছা করেন। বাপ মা বোঝাবে যে মা এসব করিস না রে, তোর বাচ্চা আছে, জামাই তো ভালো, কেন এইসব করতে যাচ্ছিস? বাপ মা বোঝাবে কি বোঝাবে না? কথা বলেন, বোঝাবে। এখন বোঝানোর পরেও যদি মেয়ে যদি বলে আবার দরকার নাই, তোর ভাত খাবো না, এখন কি করবেন? কি করবেন বলেন? কোরআন এবার বলছে তালাক দাও। এবার কি দিতে হবে? এবার কি আসবে? এবার হচ্ছে তালাক মানে ডিভোর্স। তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। আর তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, বিবাহকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তো এতগুলো শর্ত তালাক দেওয়ার পূর্বে আছে, কিন্তু হঠাৎ করে আপনি বলে দেন তালাক এই জিনিসটাই খারাপ। আরে ভাই, জিনিসটা খারাপ না। যখন কোরআন মাজিদ পড়বেন, যেন হাদিস গুলো পড়বেন, নবীর যুগে কিভাবে তালাক হতো, নবী কিভাবে বিবাহ বন্ধনকে অটুট রাখার জন্য তিনি পরামর্শ দিতেন, হাজার হাজার ঘটনা কোরআন হাদিসে পাওয়া যায়। তার জন্য আমি আগে বলছি, ধর্মের নামে অধর্ম, সমাজে তালাকের নামে যেগুলো হয়, এটা ধর্ম না অধর্ম? এটা অধর্ম। আরে কোরআন মাজিদে যেটা আছে এটা হচ্ছে ইসলাম, এটা ওহী নির্ভর ইসলাম। তার জন্য সমাজে অমুসলিম যারা আছে তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে, করে কি করে না? তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে। তারা মনে করে ইসলামে এই জিনিসটা নারীদের সম্মানকে হানি করেছে। আরে নারীদের সম্মান হানি নাই। অনেক অমুসলিমরা এটাও জানে না, পুরুষের যেমন তালাকের অধিকার আছে, নারীর অধিকার আছে। কি খোলা, কি নাম ওটাকে বলা হয়? ইসলামে বিবাহকে বিচ্ছিন্ন করার 5টা পদ্ধতি আছে। আমরা শুধু তালাকই মনে করি না, 5টা পদ্ধতি আছে। 1, তালাক, এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার। 2, নারীর অধিকার আছে, ওটা তালাক বলে, এটাকে বলে খোলা। নারীর যদি তার স্বামীর সঙ্গে সংসার করতে মন না চায়, স্বামী যদি জুয়ারি হয়, বেনামাজি হয়, গালিগালাজ দেয়, পেটায়, বেধড়ক মারে তার স্ত্রীকে, নারী যে কোনো মুহূর্তে ওই 3 মাস 4 মাসে দরকার নাই, নারীটা সহজ ডাইরেক্ট গিয়ে ইসলামী আদালতে খোলার আবেদন করতে পারে যে আমার স্বামী বেধড়ক মারছে, অনেক সহ্য করেছি, বা আমার স্বামী বেনামাজি, অথবা আমার স্বামী জোয়ারি, বা আমার স্বামী সে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, আমি চেষ্টা করেছি, আমার স্বামী শুধরায়নি, আমি খোলা নিতে চাচ্ছি। এটা প্রসেস আছে 3 মাস। আরে নারীর জন্য ডাইরেক্ট, কিন্তু আমাদের সমাজে জানেই না। এই যে অমুসলিমরা এটা কি বলে, অমুসলিমরা কি মনে করে, এটা অমুসলমানরা মনে করে যেটা শুধু ইসলামের না পুরুষকে অধিকার দেওয়া হয়েছে, আরে ইসলামের নারীকে অধিকার দেওয়া হয়েছে। নারীদের সহজ, পুরুষের জন্য কঠিন। কারণ তালাক আপনি যে কোনো সময় দিতে পারবেন এমনটাও না, তালাক দেওয়ার সিস্টেমও আছে। মানে আপনার স্ত্রী হাইজ মানে মেন্স অবস্থায় আছে, ওই সময় যদি তালাক দেন, তালাক হবে? বলেন, ঋতুস্রাব অবস্থায় তালাক হবে না। আবার তালাক দিয়েছেন, 1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। ডাইরেক্ট আজকে পরপর বললেন যে তালাক তালাক তালাক, 3 তালাক। আর আমাদের সমাজে আছে তালাক দিতে গিয়ে তো শুধু মানে বউকে তালাক দেয় না, বউর মাকেও তালাক দিয়ে দেয়। তালাক তো এমনি রাগে, তালাক তোকে তোর কিছু বলে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক। আছে না ভাইজান? শুনেন, যখন তালাক দিচ্ছেন সেই সময়তে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে কোনো সহবাস করা যাবে না, এই সময়তে একটা তালাক দিতে হবে। তারপরে আগামী ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন, তাহলে কি হলো? কি হয়েছে? যদি আপনি যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন এর মধ্যে, আর এই 1 মাসের মধ্যে যদি মনে করেন যে না আমি বউটাকে রাখতে চাই, রেখে দিতে পারেন, আপনার বউ বিচ্ছিন্ন হবে না। কিন্তু সমাজে যেহেতু আমাদের মুসলমানরাও এই মাসালাগুলো জানে না, অমুসলমানের কাছে ভুল বার্তা চলে যায়, তারা মনে করে ইসলামের এই বিধানগুলো খারাপ, মনে করছে কি করছে না? করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ও মুসলিমকে এই বিধানগুলো জানার, ইসলামের সৌন্দর্য জানার তুমি তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ধর্মের নামে অধর্ম। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো দাজ্জালে কয় চোখ কানা? বলেন, জোরে বলেন। আরে বল রে ভাই। 1 চোখ কানা? আচ্ছা, কোন চোখ? কোন চোখ? জি, একটাই চোখ, সেটা বুঝলাম। কোন চোখ? ডান চোখ না বাম চোখ? আচ্ছা, দাজ্জাল চোখটা কোথায়? কপালে। মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো যে আপনারা শুনেছেন, কোথায় মানে কোথায় পেয়েছেন বলেন তো আমাকে? দাজ্জালের কপালে চোখ, দাজ্জালের একটা কোথায় পেয়েছেন? কেউ একটা প্রমাণ দিতে পারবেন আমাকে? আমি খুব খুঁজছি,
বছর দশক থেকে খুঁজছি যে দাজ্জালের একটা চোখ, এটা কোথায় পেয়েছেন, আর ওর চোখটা যে কপালেই, এরই বা প্রমাণ কোথায়? সে বুখারী খুলে দেখেন, কিতাবুল ফিতান হাদিস ৭১২৩, আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আর সেটা আঙ্গুর ফলের মতো ফোলা। কোন চোখ চাচা? ডান চোখ। দেখতে কেমন? আঙ্গুর ফলের মতো ফোলা। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নম্বর ৪০৭১, নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও কানা, বাম চোখটাও কানা, তো ত্রুটিপূর্ণ। মানে ডান চোখ একদমই কানা, বেচারা কিছুই দেখতে পায় না, একদম কানা, মানে জাত কানা। আর বাম চোখটা কি? ত্রুটিপূর্ণ। এটা দেখতে কেমন? বলছেন যে তার চামড়াটা উপর থেকে ঝলসানো। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে প্রায় ৮০০ বছর আগে জগৎ বিখ্যাত সহিহ বুখারী ব্যাখ্যা ফাতুল বারী হাদিস ৭১২৩ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আমাদের সমাজে প্রচলিত ধারণা যে দাজ্জালে এক চোখ, অথচ হাদিস দ্বারা প্রমাণ নাই, হাদিসে আছে দুটোই চোখ। দাজ্জালে কয় চোখ চাচা? কয় চোখ? এখন ধর্মের নামে অধর্ম বুঝতে পারছেন? এটা আপনিও জানতেন না। আপনি মনে করতেন যে দাজ্জালের একটাই চোখ, আর বউকে তো দাজ্জাল বলে দেন। মানে কেউ একটু মিথ্যা কথা বলে পাকা কানা দাজ্জাল রে, মানে আপনি এটা মানে একটা স্লোগান হয়ে গেছে, হয়ে যায় নাই? মানে কাউকে কিছু বলতে হবে না, দাজ্জাল বলে দিয়ে আপনি রেগে মানে গর্জে উঠবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, করবো? আচ্ছা বলেন তো, আশরাফুল মাখলুকাত কে? টেনশনে পড়ে গেল। মানে সৃষ্টির সেরা মাখলুকাত কে? আরো জোরে বলেন। চাচা আপনারা মুখ খুলছেন না কেন? আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা তো আগে বলবেন। মানে ভয়ে বলছেন না নাকি যদি ভুল হয় আবার? আচ্ছা, আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সবাই একমত তো আমরা? আচ্ছা, একটা প্রমাণ দেন কোরআন থেকে বা হাদিস থেকে। দেখেছেন আজ পর্যন্ত? আচ্ছা, মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, আমার প্রশ্ন, ফেরাউন মানুষ ছিল কি মানুষ ছিল না? বলেন এই মালটা আশরাফুল মাখলুকাত আল্লাহ? বলেন ফেরাউনকে আল্লাহর আশরাফুল মাখলুকাত? নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বলেন সবগুলো আশরাফুল মাখলুকাত? তো সবগুলোই মানুষ, মানুষ না? কথা বলেন না মনে হয়। তো আপনি ফেরাউনকে কি আশরাফুল মাখলুকাত বলবেন আপনি চাচা? বলতে পারবেন? আরে না। ইমাম ইবনে কাইয়িম আয-যাওজির রাহিমাহুল্লাহ তাহলে ইলমুল মুওয়াক্কিন ফি রাব্বুল আলামিন দ্বিতীয় খণ্ডে ১৬৮ পৃষ্ঠা আলোচনা করছেন। তাহলে মানারুল মুনিফের প্রথমেই তিনি আলোচনা করছেন যে আল্লাহর আশরাফুল মাখলুকাত কে। আলোচনা করতে করতে তিনি বলছেন যে আমরা মনে করি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আসলে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত না। মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ঈমানদার না, যারা বেঈমান, তারা শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইয়িনা আয়াত নম্বর ৭। সূরা বাইয়িনার মধ্যে আছে খয়রুল বারিয়া, শাররুল বারিয়া, সব জায়গায় শ্রেষ্ঠ জীব আর সব জায়গায় নিকৃষ্ট জীব, আছে না নাই? ইমাম ইবনে কাইয়িম তিনি সমাধান দিয়ে বলছেন যে মানুষের মধ্যে যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা বিশ্বাসী না, যারা আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করে, যারা নবীর শানে উল্টাপাল্টা কথা বলে, যারা কোরআন মাজিদকে নিয়ে বাজে মন্তব্য করে, এরা আশরাফুল মাখলুকাত না, এরা শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। কিন্তু ঢালাও ভাবে আশরাফুল মাখলুকাত বলে দিই, বলি কি বলি না চাচা? বলি কি বলি না? আরে কথা বলতে লজ্জা পায় না, কি ব্যাপার? মারলে কথা বলবেন না নাকি আপনারা? একটু হ্যাঁ না কিছু একটা বলবি রে ভাই। মানে আমার সমস্যা হচ্ছে কি যে আমি আলোচনার সময় আমি প্রশ্ন করি, আর সেই সময় যদি আপনার অ্যান্সার না দেন, আমি ভাববো যে আমার কথা মানে বুঝতে পারছেন না আপনারা। তখন আমার ব্রেন একটু আলাদা কাজ করবে যে কি ব্যাপার, আমি কি বুঝাতে পারছি না, না আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আপনি যদি হাত একটু নড়ান বা পা নড়ান, হাত নাহলে পা একটু তুলে দেখান, কিছু তো একটা বলে আমাকে মানে বুঝান যে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাকে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইসলামী কনসেপ্টে ধর্মের নামে অধর্ম, আমরা যে সমস্ত বিষয়গুলোকে বলতে যাচ্ছি, এই ফল কথা এটাই কোরআন মাজিদ বা হাদিসে যা আছে ওটা শেষ কথা। কারণ অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর এই যে মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, বা নামাজ শেষে মুনাজাত হয় নাকি? হ্যাঁ, তবে হয়। এখন আপনারা বলতেন যুক্তি দিয়ে, দেখেন এগুলো খারাপ কি, ভালোই তো।
হাত তুলে আল্লাহ চাইছে, খারাপ কি দেখলেন? এমন একটা প্রশ্ন আসে না যে এটা আমলই তো, বাপ মাঝে 40 খানা দিলাম, ভালো জিনিস তো, তো ভালো জিনিস করলে ক্ষতি কি? আচ্ছা চাচা, আপনারা প্রত্যেক দিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? সবাই 17 তো? আচ্ছা জুমার দিন জুমা কয় রাকাত পড়েন? 2 রাকাত। আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আজ আগামী জুমাতে আমি খুতবা দেব ফ্রিতে, আর 4 রাকাত জুমার নামাজ পড়াবো, আমার পেছনে কে কে নামাজ পড়বেন? এটা হাত তোলেন তো। কেন রে ভাই? নামাজ তো ভালো কাজ না, কি পড়বেন না আপনারা? নামাজ পড়বেন না কেন? ভালো কাজ তো, কেন পড়বেন না? আরে কি বলে, ভালো কাজ নামাজ না? আরে ভাই 2 রাকাত তো আমি জানি, 4 রাকাত পড়লাম, ক্ষতি কি? আবার ভুল নামাজ পড়া ভুল, লোকে মারবে রে তোকে, নামাজ পড়া ভুল তাই বলছে। হ্যাঁ চাচা, নামাজ পড়া নামাজের দলিল নাই। আরে গোটা কোরআনের পৃষ্ঠে পৃষ্ঠে নামাজ, আকিমের সালাত, নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। আরে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারমি দারি করতে যা হাদিস তুলবেন, কিন্তু সালাত বলে অধ্যায় আছে, তো নামাজ পড়ার কোনো ফজিলত নেই? নামাজ তো গোটা ইসলামী নামাজ। কারণ কেউ যদি জুমার দিনে 4 রাকাত নামাজ পড়ে, আমি যদি পড়াতে চাই, আপনারা পড়বেন না কেন? আমাকে একটা যুক্তি দেন, দলিল দেন, প্রমাণ করেন, কেন পড়বেন না? কি নামাজ পড়ার কথা হাদিসে নাই? 4 রাকাত নাই কেন? আরে ভাই বৃহস্পতিবার তো 4 রাকাতে জোর করি, আবার সেটা আলাদা আলাদা হবে কেন রে ভাই? নামাজ পড়তে ভালো কাজ। আরে নবী বৃহস্পতিবার 4 রাকাত পড়ছেন, বুধবারে 4 রাকাত পড়ছেন, মঙ্গলবার, সোমবার, শনিবার সব 4 রাকাত পড়ছেন প্রত্যেক দিন। জুমার দিন ওটা 4 রাকাত পড়ে দেন। হ্যাঁ আরে ভাই ভালো কথা, সমস্যা কথা, খুতবা একটু 2 মিনিট কমিয়ে দেন, 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। হ্যাঁ দেখেন আপনারা যা উত্তর দিচ্ছেন, এগুলো উত্তরগুলো দিয়ে কি হচ্ছে রে ভাই? খুতবা 5 মিনিট কমিয়ে দেন, 2 রাকাত নামাজ বেশি পড়ে পড়েন, ভালো কাজ তো নামাজ পড়া। আরে প্রতিদিনই 4 রাকাতই পড়ি জোহরের সময়তে, আজকে জুমার দিন কি এমন আশাব হয়ে গেল আজকে আমাকে 2 রাকাত পড়তে হবে? এখন এই কেউ যুক্তি দিয়ে যদি বলে 4 রাকাত জুমার নামাজ পড়বো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু কেউ জুমার দিন যদি 4 রাকাত পড়ে, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? হ্যাঁ নামাজ পড়ে গোনা বলে কি রে ভাই? আচ্ছা চাচা, ধরুন 6টা 12 মিনিটে ইফতারের সময়, কয়টা? 6টা 12 মিনিটে মসজিদ থেকে আজান হয়ে গেল, এখন সবাই ইফতার করেছে, আর কেউ যদি একজন বলে আমি অত পেটুক নাকি রে, স্যার আমি দেখিয়ে দিচ্ছি, 6টা না রাত 12টার দিকে ইফতার করছে, বলেন তো রোজা হবে না বাতিল? কেন? ও তো ভালোই করেছে, খারাপ প্রমাণ করেন না খারাপ? ও 6 ঘন্টা এক্সট্রা রোজা রেখেছে, অতিরিক্ত, আল্লাহকে পাওয়ার জন্য ভয় করে। আরে আপনার জন্য 6 ঘন্টা বেশি রেখেছে, তো এটা ভালো কাজ না খারাপ কাজ করেছে? আবার খারাপ কাজ, লোকে মারবে রে ভাই তোকে, তুই উল্টা পাল্টা উত্তর দিস কে? আরে ও তো ভালো কাজ করেছে, ভালো কাজ করেনি? ভালো কাজ। এখন এইভাবে কেউ যদি রোজা রাখে, রোজা হবে না বাতিল? বাতিল হবে না? আচ্ছা এইভাবে রোজা রাখলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? কারণ এটা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তুমি যতই ভালো করো, যে কোরআন হাদিসে যদি প্রমাণ পাওয়া না যায়, ওটা যতই ভালো হোক তারপরে ভালো না। আচ্ছা 1 রাকাত যখন নামাজ পড়ে, সিজদা কয়বার দেন? সিজদা পরবার 2 বার দিই না? আচ্ছা রুকু করা খারাপ কাজ না ভালো কাজ? এবার যদি কেউ যুক্তি দিয়ে বলে যে আজকে পরবার টুকটুক করে 2টা রুকু দিয়ে দিই, হ্যাঁ কেন? আর রুকু দেওয়া খারাপ কাজ নাকি রে ভাই? কোরআনে কত জায়গাতে রুকু বলছে যে রাকে তুমি রুকু করার সঙ্গে রুকু করো, রুকু করো, রুকু করো। রুকু করলে সে মুসলিম 1800 নম্বর হাদিস নবী বলছেন, কেউ যখন রুকু করে তার পা থেকে শুরু করে ওই শরীরে যত গুনাহ সাগীরা আছে সবগুলোকে আল্লাহ কাঁধ পর্যন্ত তুলে রেখে দেয়, সিজদা দেয়, তার গুনাহগুলো নিচে ঝরে চলে যায়। তো রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আপনি যদি বলেন আজকে আমি গুনাহটা একটু বেশি করে দিয়েছি, আজকে পরপর 2টা রুকু মেরে দেবো, গুনাহটা পড়ে যায়, এখন 2টা রুকু দিলে নামাজ হবে না বাতিল? কথা কি আমার বুঝতে পারছেন? এই উদাহরণগুলো আপনাকে দিয়ে বোঝানোর আমি চেষ্টা করলাম। এইটা মানুষের মধ্যে একটা কমন ভুল ধারণা যে ভালো কাজ, মিলাদ নেই, খারাপ কি হয়েছে? খারাপ তো কিছু হয়নি, মানুষকে তো খাওয়িয়েছে।
আরে লাইলাতুল কদরে এই শবে বরাতের রাত্রিতে নামাজই তো পড়েছে, মিরাজের রাত্রিতে নামাজই পড়ছে, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করার জাসনে জুলুস করছে, ভালো কাজই তো। কিন্তু এগুলো কেন ভালো নয়? যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাই, তাই যতই ভালো সেটা ভালো হিসেবে পরিগণিত ইসলামে হয় না। এই গোটা আলোচনা ফল কথা, ধর্মের নামে অধর্ম, ধর্ম ওইটাই যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, আর অধর্ম ওইটাই যেটা কোরআন হাদিসে নাই কিন্তু মানুষ করছে। এটাকে আমাদের ভাষায় বলি আমরা বেদাত। কি বলি কথা বলেন? ইসলামিক কনসেপ্টে কি বলি আমরা? এটা বেদাত। যখনই কোনো হুজুর ফতোয়া দিয়ে দিবে যে এই আমলটা বেদাত, তখন এই আমলটা করার দরকার নাই। ওই আমলটা যদি করেন তাহলে গুনাহের চান্স আছে। দেখতে ভালো হতে পারে, যদি আমি এখন বলি নফল নামাজ পড়া ভালো কি ভালো না? নফল নামাজ নবী বলছেন সে বুখারীর হাদিস, কেউ যদি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ গুনাহ সাগীর আল্লাহ ক্ষমা করে দেয়। এই হাদিস জানা আছে না? এটা বুখারী মুসলিমের টনটনে সহিহ হাদিস। তার বাবার ক্ষমতা নেই হাদিসকে যে প্রমাণ করা। একদম 2 রাকাত নামাজ পড়লে তার অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। এখন আমি যদি আপনাকে বলি অতএব আজকে এই মসজিদ শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়ে তারপরে বাড়ি যাব, জামাতে এটা নিয়মিত করে নিলাম, আচ্ছা আমার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? এই নামাজে খারাপ কি দেখলেন? যদি আপনি বলেন যে না পড়বো না, আমি যদি বলি কেন পড়বেন না, আপনি বলবেন বেদাত। আর এটা যে বেদাত তার দলিল দাও। কারণ কিছু মানুষ আছে না, এই যে মুনাজাত করা যাবে না, তো দলিল কোথায়? আল্লাহ যে কোথায় নিষেধ করেছে মুনাজাত করা যাবে না ফরজ নামাজে পড়ে, দলিল কোথায়? তো এখন যদি আমি এখন বলি যে এই মসজিদ শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়বো, কোনো মানুষ আপনারা পড়তে চাইবেন না। কিন্তু আমি যদি বলি নবী নিষেধ কোথায় করেছে, আপনি কেন আপনার বাপ কি খুঁজে পাবে হাদিসে? কেন পাবে না? কারণ এই মালটা তো আজকে আমি তৈরি করেছি, এই সিস্টেমটা আজকে আমি তৈরি করে দিলাম। তো এই নিষেধ কি হাদিসে থাকবে? কথা বলেন না, এটা তো আমার তৈরি করা। আরে হাদিসে যদি থাকতো তাহলে কি আর বেদাত হতো? তো জায়েজ হয়ে যেত রে ভাই, ওটা বেদাত হতো না। মানুষকে আমরা এতটুকু বুঝাতে পারিনি। অমুসলিম তো দূর কি বাত, মুসলমানই ইসলামিক কনসেপ্ট, ইসলামিক থিওলজি, ইসলামিক ফিলোসফি, ইসলামের রসুল, নীতিমালা, এগুলো মুসলমানরা অনেকে বুঝতে পারে না। এই জন্যই আজকে অমুসলিমরা ইসলামকে নিয়ে সুযোগ পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। জি, প্রশ্ন। আচ্ছা, আপনাদের মধ্যে যদি প্রশ্ন থাকে, সরাসরি প্রশ্ন, তাহলে আগে করবেন। আর আমি একটা ঘোষণা আগে থেকে আপনাদেরকে জানানো থাকে যে আমি রাত্রি 11টা পরে প্রোগ্রাম করি না। যেগুলোতে কোন উন্নতি কল্পে, বিশেষ করে মাদ্রাসা, সেখানে 11:30 লাস্ট, তারপর আমি যাই না। আর এটা আমার প্রোগ্রাম যখন নেই তখন আমার শর্তই থাকে এটা, আমি কত টাকা কন্ট্যাক্ট এটা করি না যে আমাকে এত টাকা দিতে হবে, এই কন্ট্যাক্ট আমার হয় না। পশ্চিমবাংলা বুকে আজ পর্যন্ত প্রায় 11 বছর আলোচনার ময়দান আছি, কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ যে আমি 1 টাকা চেয়েছি কখনো। আমার সঙ্গে কন্ট্যাক্ট কি হয়? সময়, যে রাত্রি 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। আর যদি মাদ্রাসা হয়, যেহেতু উন্নতি কল্পে, তাদের 30 মিনিট এক্সট্রা দিয়ে দিই, 11:30, এর পরে না, এটা আমার থাকে। কিন্তু তারপর আমি দেখি যে আমরা আপনাদেরকে যত সহজ করে দিই, আপনারা আমাদের সঙ্গে ততটাই কড়া করে ফেলেন। কেন রে ভাই? আমাদের তো অন্য কোনো ডিমান্ড নাই। মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে বাড়ির দূরত্ব প্রায় 320 কিলোমিটারের কাছাকাছি, আপ ডাউন করলে প্রায় 640, 650 কিলোমিটার। আপনারা মুর্শিদাবাদ মনে করে ফারাক্কা, আরে ফারাক্কা থেকে আমার বাড়ির দূরত্ব 160 কিলোমিটার। বা জঙ্গিপুর মানুষ মনে করে, মানে যখন জলঙ্গি মানুষ মনে করে জঙ্গিপুর, আর জলঙ্গিপুর থেকে আমার বাড়ির দূরত্ব 130 কিলোমিটার। কথা বুঝতে পারলেন? তো আপনাদের সঙ্গে ভালোবাসি, এই জন্য আসা। নিজে খরচ করে চলে এসেছি। আপনার যে টাকা পয়সা না দেন, আপনাকে বলবো না যে আপনি টাকা পয়সা দিলেন না কেন। কথা বুঝতে পারলেন? তবে টাইমটাকে মেনটেন করেন। টাইম যতক্ষণ পর্যন্ত মেনটেন না করবেন, এই টাইমের উপর অনেক কিছু নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন। দ্রুত। খ্রিস্টান ব্যক্তি বিভিন্ন রোগের চিকিৎসা করেন। চিকিৎসার নিয়ম আদিবাসী ভাষায় গান করেন এবং সেই গানের তালে রোগীদেরকে নাচাই এবং মাঝে মাঝে যিশুর নিকট সাহায্য প্রার্থনা করেন। এমন নিয়মের চিকিৎসা করার বিধান কি? একজন খ্রিস্টান পাদ্রী আছেন, পাস্টার, তিনি
বিভিন্ন অসুস্থ ব্যক্তিদেরকে বিভিন্ন ভঙ্গিমাতে বিভিন্ন ভাষাতে গান বা কথা বলে বা যিশুর কাছে প্রার্থনা করে রোগের চিকিৎসা করে। এ বিষয়ে কি বলবেন শোনেন। জিজাস ক্রাইস্টের নাম করে অন্ধকে ভালো করে দেওয়া বা কোনো মানুষের 10 বছর ধরে পায়ে ব্যথা একটু হাত বুলিয়ে দিয়েছে, একটু মালিশ করেছে, ভালো করে দিয়েছে, এটা খ্রিস্টানদের বহুত প্রাচীন পুরাতন কাল থেকে তার এই টেন্ডেন্সি নিয়ে গোটা বিশ্বে তারা এই কাজগুলো করে। আমি সেই জন্য বলেছিলাম একজনকে যদি সত্যি এত অলৌকিক কোনো ক্ষমতা বা মিরাকল যদি থাকে বা সাইন যদি থাকে, তাহলে করোনার সময় কি করেছিল? বরং খ্রিস্টান বিশ্ব যেগুলো ওইসব জায়গাতে করোনা ভাইরাসের আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে না? সেই সময় পাদ্রীগুলো ছিল কোথায়? কিছু হুজুর আছেন, আমাদের মৌলবি আছে, ওরাও দেখুন তাবিজ দিয়ে সব ঠিক করে দেয়, আছে না নাই? এই হুজুর আর পাদ্রী দুটোই সমান। তো হুজুরের যদি তাবিজে যদি এতই কাজ হয়, তো হসপিটাল গুলো কি করে বন্ধ করে দাও? কথা বুঝেন মনে হয়। এটা এই পাদ্রীরও ব্যবসা, এই হুজুরেরও ব্যবসা। কিছু ঠাকুর পণ্ডিত আছে দেখবেন জ্যোতিষী 24 ঘন্টায় কাজ হয়ে যাবে, না হলে পুরো টাকা আনন্দবাজার পত্রিকার 2য় পৃষ্ঠাতে ভরি ভরি জ্যোতিষীর নাম লেখা থাকে কি থাকে না? মাত্র 72 ঘন্টায় বশীকরণ জ্যোতিষী। এ ভণ্ড না? আরে লোকের মেয়েকে কেউ পটিয়ে পালিয়ে নিয়ে আসতে হবে, এর জন্য বশীকরণ 72 ঘন্টার, মানে 3 দিনে কাজ না হলে ওই জ্যোতিষী ও নাকি টাকা ফেরত দেবে। তন্ত্র শাস্ত্র বিদ্যা এগুলো করে। শোনেন, এগুলোতে কাজ হয় না তা না, কাজ হয়, কাজ হয়। সূরা বাকারা 102 নম্বর আয়াত, নবী সুলাইমানের ঘটনা পড়বেন। জাদুবিদ্যা, কালো ব্ল্যাক ম্যাজিক, এটার অস্তিত্ব আছে, এটা নাই তা না। কিন্তু কেউ যদি এই ব্ল্যাক ম্যাজিক শিখে, ইসলাম বলেছে ওই ব্যক্তি কুফরি করেছে। কি করেছে? কুফর করেছে, সে কাফের হয়ে গেছে অলরেডি। ইসলামী রাষ্ট্র যদি হয় তাকে মৃত্যুদণ্ড দিবে। কি কথা বলেন? মৃত্যুদণ্ড। কালো জাদুতে কাজ হয় না তা না। তাই কোনো মৌলবী সাহেব হোক, কোন হিন্দু পণ্ডিত হোক, আর কোন যদি পাদ্রী হোক, সে যদি অলৌকিক কোনো কাজ করে, এটা অধিকাংশ ক্ষেত্রেই ব্ল্যাক ম্যাজিক সাহায্য নেয়। বদ আত্মা, খারাপ আত্মা, জিন শয়তান এদের সাহায্য নেয়। সাহায্য নিয়ে এইসব কাজগুলো করে থাকে, তাদের কাছে সহযোগিতার জন্য যাবেন না। আরে জিজাস নিজে বলেছে, গসল ম্যাথিউ 13 অধ্যায় 24 অধ্যায় 24 নম্বর ভার্স, যিশুর কাছে কিছু শিষ্যরা এসে বলছেন, ইহুদের এসে বলছে যে প্রভু আমাদেরকে কিছু অলৌকিক কাজ দেখান, অলৌকিক কোনো কাজ দেখান। যিশু বলছেন যে তোমরা পাপী আর ব্যভিচারী জাতি, তোমরা শুধু অলৌকিক কাজই দেখতে চাও। আর বিশ্বাসী তো সে যে অলৌকিক কোনো কাজ ছাড়া এমনি ঈমান আনে। আর আমাদের খ্রিস্টান ভাইদের মধ্যে এটা খুব বেশি লক্ষ্য করা যায় যে তারা শুধুমাত্র এই ভালো করে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, হালেলুয়া করে চিৎকার মানে শুধু। এগুলো অনার্থক, এগুলো কুসংস্কার। মুসলমান তাদের কাছে যাবেন না, শিরকে আকবার হবে। আল্লাহ নবী স্বয়ং তিনি বলছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজও ঝুলায় সে কি করেছে? শিরক করেছে। জামে তিরমিজি হাদিস না 2072, সহিহা সিলসিলা সহিহা হাদিস নাম্বার 492, শেখ আলবানী সহি বলেছেন, কেউ যদি তামিমা ঝুলায় তাই যদি শিরক হয়। এখন আপনি খ্রিস্টানদের কাছে বাপটিস্ম দিচ্ছে, তারা সে পানি দিচ্ছে, এটা কিভাবে বৈধ হতে পারে? কথা বলেন, বৈধ হতে পারে? ইসলামে আছে রুকিয়া। রুকিয়া কি? নিজে আমল করেন। প্রত্যেক নামাজের শেষে সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি প্রতিদিন আমল করতে থাকেন। কোন বদ আত্মা আপনার কাছে ভিড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন যদি ঘুমানোর আগে যদি সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ে নেন, হাতটাকে সামনে রাখবেন, সূরা ইখলাস একবার, 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, পরপর 3 বার ফু দিবেন। তারপরে গোটা শরীর থেকে মাথা পর্যন্ত যা আছে পুরো একদম শরীরটাকে মাসা করে নেবেন। ওই হাতটাই আপনার বাচ্চা শিশু আছে যে পড়তে পারে না, তাকে মাসা করে দিবেন। এরপর বসে বসে আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার শেষ 2টা আয়াত 285, 286 নম্বর আয়াত, এই 2টো আয়াত পড়বেন। পড়ার পরে বিছানাতে আপনি ঘুমিয়ে যান ইনশাআল্লাহ। যদি এই আমল যদি আপনার ধারাবাহিকতা থাকে, পশ্চিম কালেও কোনো বদ নজর, বদ আত্মা এগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু আপনারা হুজুরের কাছে যে হুজুর আমার বাড়ি বন্ধ করে দেন, আরে বাড়ি বন্ধ করার দোয়াই এইগুলো যেটা শিখিয়ে দিলাম। কারণ হুজুর আপনাকে বাড়ি বন্ধ করে এই জিনিসগুলো করে, হুজুর টাকা নেয় না ভাই, কিন্তু হুজুর করে কি এই কটাই করে, এটা আপনিও পারবেন। সূরা ইখলাস মুখস্থ আছে না? সূরা নাস মুখস্থ আছে না? সূরা ফালাক মুখস্থ আছে না? মানে তিলকুল মুখস্থ আছে না? নাই আছে। আরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না আপনার? আরে আছে।
সূরা বাকারার শেষ দুইটা আয়াত যদি পড়তেও না পারেন মোবাইল থেকে চালিয়ে দেবেন ইউটিউবে অন্তত পক্ষে। কথা বুঝতে পারলেন মনে হয়? মোবাইল আছে না, ইউটিউব দামাত বারকাত আলিয়া কাছে চলে যাবেন, লিখবেন সূরা বাকারা 286 85 86 নম্বর আয়াত, তেলাওয়াত হবে। ইনশাআল্লাহ তেলাওয়াত হলেও কাজ হবে ইনশাআল্লাহ। এই আমল করতে থাকেন, ইনশাআল্লাহ এইসব খারাপ জিনিস থেকে দূরে থাকতে পারবেন। শুকরান। পথযাত্রার সময় দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ এর বিধান কি আছে? কিসের সময়? পথ দুর্ঘটনা মানে পথযাত্রার সময় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে, পথ দুর্ঘটনার সময় আপনি বাইক চালাচ্ছেন, একটা মানুষকে আপনি অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন, যদি ইচ্ছাকৃত হয়, কিসাস, কিসাস মানে ইচ্ছাকৃত তার হাত ভেঙে দিয়েছেন, ইসলামী আদালত হলে আপনার হাত ভেঙে দিবে। আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে এর পরিবর্তে দিয়াত হতে পারে। কিভাবে? অনিচ্ছাকৃত হলে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরিবারের কাছে 3টে অপশন থাকবে। সূরা বাকারা 157 নম্বর আয়াত। এক, আগে দুটো বুঝাই, শোনেন। কিসাসটাকে কি আগে বুঝান, তা দিয়াতটা অটোমেটিক বুঝে যাবেন। কিসাস মানে আপনি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে দিয়েছেন, আমার দ্বারা আপনি ইচ্ছাকৃত হত্যা হয়ে গেছেন। এখন আপনার পরিবার এর কাছে 3টে অপশন। এক, ডাইরেক্ট আদালতে মামলা করবেন যে আমার ভাইকে হত্যা করেছে, একে হত্যা করতে হবে, আদালত হত্যা দিতে বাধ্য যদি প্রমাণ হয়ে যায়। দুই, বাড়ির মানুষ ভাবছে না দরকার নেই, ফালতু ওকে যদি হত্যা করে দেওয়া হয়, একটা ভুল তো করেছে, ওকে যদি হত্যা করে দেওয়া, ছেলে মেয়ে বউরা আছে, ওকে না মেরে ফেলে কিছু ক্ষতিপূরণ, ব্লাড মানি, কথা বুঝতে পারলেন? ক্ষতিপূরণ আপনি ডিমান্ড করতে পারেন যে আমার ভাইকে যদি হত্যা করেছে 50,000 টাকা জরিমানা করা হোক। ইসলামী আদালতে আপনি বলতে পারেন, ইসলামী আদালত ওটা করতে বাধ্য। কথা বুঝতে পারলেন? তখন 50,000 টাকা জরিমানা হয়ে গেল, মুক্তি পেয়ে গেলেন আপনি। তিন, আপনি যদি মনে করেন যে না, আপনি এমনি তাকে মুক্ত করে দিবেন, মানে কোনো ডিমান্ডই করবেন না, না টাকার ডিমান্ড, না কোনো মামলা করবেন, বেঁচে যাবে। ইসলাম এখানে 3টে পদ্ধতি দিয়েছে, আর এটা যার পরিবারের সঙ্গে হয়েছে তাদের এখতিয়ার, এটা অন্য কারো এখতিয়ার নাই। এখন অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, আর এটা আদালতে প্রমাণ হতো, ইসলামী আদালতে, যেটা অনিচ্ছাকৃত হয়েছিল, যদি অনিচ্ছাকৃত হয় এটা সম্পূর্ণ স্থায়ী কোনো ফতোয়া নাই। যিনি আদালতে থাকবেন, জাজ, তিনি দেখবেন, বিচার করবেন, তারপরে সিদ্ধান্ত দিবেন। হতে পারে কিছু ফাইন করতে পারেন, কথা বুঝতে পারছেন, বা আপনার যে 3 মাস 6 মাস ছোট্ট কোনো জেল দিতে পারেন, কিন্তু এদের মৃত্যুদণ্ড হবে না। শুকরান। তারপর একটা ইচ্ছাকৃত ভাবে টাইট প্যান্ট পরে দাঁড়িয়ে পেশাব করে এর পরিচর্যা কি? ইচ্ছাকৃত দাঁড়িয়ে পেশাব করেন, তাও টাইট প্যান্ট পরে? শোনেন, ইসলামী ড্রেসের একটা উসুল বা নীতিমালা হচ্ছে এটা, যে এমন পোশাক পরবেন যেটা আঁটোসাঁটো না, যেটা আপনার শরীরের অবয়ব বোঝা যাবে না। কথা বুঝতে পারলেন? পোশাক মানে আপনার শরীরের অবয়বকে বোঝা না যায়, তার জন্য পোশাককে প্রধান করতে হয়। কিন্তু এখন আমাদের মায়েরা হোক আর ছেলেরা হোক এমন পোশাক পরে, মানে পোশাক পরার চাইতে না পরার চাইতে পরে যেন আর একটু বেশি ভালো লাগে, তাই না? মানে যদি উলঙ্গ থাকে এতটা খারাপ, মানে এতটা একটা পুরুষকে আকর্ষণ করে না, কিন্তু এমন এমন পোশাক পরছে যে পোশাকের সবকিছু তার বোঝা যায়, যায় কি যায় না? ইসলামে এই পোশাক একদম নিষিদ্ধ। ইসলামে পোশাকের কিছু নীতিমালা আছে। এক, এমন পোশাক পরবেন না যে পোশাকে আপনার এত টাইট বা আঁটাছোটা হবে না, যে পোশাকের সমস্ত অবয়ব বোঝা যায়। দুই, এমন পাতলা পোশাক হবে না যার দরুন আপনার মানে আপনার শরীরের যে চামড়া এটাকে অনুভব করা যায়। এমন পোশাক পরবেন না যে পোশাক নারীরা পুরুষের পোশাক আর পুরুষরা নারীর পোশাক। কথা বুঝতে পারলেন? এই কিছু শর্ত আছে। এমন পোশাক পরবেন না যেটা বেধর্মীদের স্পষ্ট ধর্মীয় পোশাক, এমন পোশাক পরবেন না যে বেধর্মীদের স্পষ্ট একটা রং কালারকে যে ধর্মের অংশ মনে করে। কমপক্ষে এরকম 9টা পোশাকের বিধান আছে। এখন আপনি যদি এই পোশাক পরেন, এটা বৈধ পোশাক নয়। দাঁড়িয়ে প্রস্রাব করছেন, দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নাতের খেলাফ। যদি শর্ত না থাকে, আর শর্ত যদি পাওয়া যায়, শুয়ে প্রস্রাব করাও যায়। এখন আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, এখন কি বসে প্রস্রাব করতে পারবেন? কি করবেন? শুয়ে আছেন, শুয়ে প্রস্রাব করতে হবে। কিন্তু ইসলামী সুন্নাহ কি? বসা। কি চাচা? বসা। কোন কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যেতে পারে, নাজায়েজ হারাম না, যদি কোনো সমস্যা থাকে।
মাজুর অবস্থায়। এগুলো গুনাই, ছোট ছোট গুনাহ। তাই ভাইদেরকে উদ্দেশ্যে বলি, ইসলামী আদর্শকে গ্রহণ করার চেষ্টা করেন। প্রত্যেকটা ছোট ছোট সুন্নাতকে যখন পালন করবেন, অটোমেটিক দেখবেন যে আপনার ইমানি যে জজবা, এটা বৃদ্ধি পাচ্ছে। দিনের প্রতি ভালোবাসা, মহাব্বত, এগুলো ভালোবাসা, সুন্নাতকে ভালোবাসা দরুন অটোমেটিক আপনার হৃদয়ে চলে আসবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আরেকটা আছে, বড় ছেলে বাবার চিকিৎসার বাবদ 1,30,000 টাকা খরচ করেছে, কিন্তু বাবার কাছে 1,20,000 টাকা আছে। এই টাকা কিভাবে বন্টন করবে ওয়ারিসের মধ্যে? বড় ছেলে বাবার জন্য 1,30,000 টাকা খরচ করেছে, আর বাপের এখন সম্পত্তি যেটা আছে 1,20,000 টাকা, এখন বন্টন করবে কিভাবে? এখন প্রশ্ন, বাপ কি মরে গেছে? হ্যাঁ, বাপ যদি মরে না যায় তো ওয়ারিস তো এখন তো মিরাজ বন্টন করা সুন্নাত না। এবং অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে জীবিত অবস্থাতে মিরাজ বন্টন করাটা জায়েজই না। মরেনি। জীবিত আছে, তাহলে সম্পূর্ণ সম্পত্তিতে বন্টন করতে পারবে না। সর্বোচ্চ 1/3 রেখে বাকি সম্পত্তির মালিক যা ইচ্ছা তাই করতে পারে। কথা বুঝতে পারলেন? মানে আপনি বাপ, আপনি জীবিত অবস্থা থাকা অবস্থাতে পুরো সম্পত্তি আপনি ডোনেট করতে পারবেন না, না ছেলেকে, না মেয়েকে, না রাষ্ট্রকে, না কোনো প্রতিষ্ঠানে, পারবেন না। কতটুকু পারবেন? 3/2 পর্যন্ত। আপনি কোন মাদ্রাসাতে এমনি দিয়ে দিতে পারেন, বা ছেলে মেয়ের মধ্যে মেয়ের সমান ভাগ করে দিতে পারেন। জীবিত অবস্থায় ছেলে মেয়েকে যদি দিতে চান সমানই দিবেন। কথা বলছেন মনে হয়, কারণ যখন জীবিত আছেন ছেলে মেয়েকে সমান বন্টন করবেন। আর মৃত্যুবরণ করলে মিরাসের যে নিয়ম আছে সূরা নিসার 11 থেকে 25 নম্বর আয়াত, তখন সেইভাবে হবে। কিন্তু একজন আপনি সম্পত্তির মালিক বলে জীবিত অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি কারো নামে লিখে দিবেন, জায়েজ নয়, একদম হারাম। যে নিজের ছেলের নামে লিখেন তবুও হারাম। কথা কি বুঝতে পারলেন? বা নিজের ছেলে মেয়ে আছে কিন্তু আপনি কোনো মাদ্রাসাকে দিয়ে দিলেন, বেশি নেকির আশায়, গুনাহ কাবিরা হবে। ইসলামী শরীয়তে 3/1 কমপক্ষে রাখতে হবে। কথা বুঝতে পারলেন? বাকি 2 পর্যন্ত সর্বোচ্চ আপনি দান করতে পারেন বা বন্টন করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। শুকরান। ঠিক আছে। আরেকটা, সংক্ষেপে আপনার মানে পরিচয়, সংক্ষেপে আপনার পরিচয়। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার নাম রাহুল হোসেন, জন্ম 1992 সাল 15 মে, বিএ অনার্স ইন্ডিয়ান হিস্ট্রি, কল্যাণ ইউনিভার্সিটি। আর কি বলবো, 5 ফুট 7.5 ইঞ্চি হাইট, ওই একটা কথা, এই যে হিন্দু থেকে মুসলিম, এই বিষয়ে 69 কিলো ওজন। আর কি বলবো বলেন? আর হিন্দু থেকে মুসলিম হয়েছে কিনা শোনেন, আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমরা ভাই বোন মুসলিম। তবে যেহেতু আমাদের পিসি মাসি সকলে এখন হিন্দু আছে, আমাদের বাড়িতে যা আসা হয়, আমি গিয়েছিলাম গত সপ্তাহে আমার পিসি বাড়িতে, এখনো তাদের সঙ্গে সম্পর্ক ভালোই, মধুর সম্পর্ক। কমপক্ষে মাসে তারা একবার আমাদের বাড়িতে আসে, আমরা যাই, যে কোনো প্রয়োজনে আমাদের আসা যায়। আমি গিয়েছিলাম গত সপ্তাহে, গিয়েছিলাম আমার পিসি বাড়িতে। তো এতটুকুই, আর কিছু লাগবে নাকি? আর এর চাইতে যদি বেশি জানতে চান, আমার একটা ইউটিউবে বক্তব্য আছে, ব্রাদার রাহুল হোসেনের পরিচিতি বলে একটা প্রায় 20 মিনিটের আলোচনা আছে, ওটা শুনে নিতে পারেন। বাড়িতে যাবেন, কষ্ট করে এখন এই মাঠের মধ্যে বসে থেকে শোনার কি দরকার? ইউটিউব হাফেজুল্লাহ চলে এসেছে, বাড়িতে চলে যান, বিছানার মধ্যে লেপটাকে নিয়ে কানে হেডফোন দিয়ে ইউটিউব চালিয়ে দিয়ে নামটা লিখলেই আপনার ঘরে বিছানার মধ্যে আবারও চলে আসবেন ইনশাআল্লাহ। আসবো কি আসবো না? এখন চলে গেলে মানে চলে যাচ্ছে না তো। আপনি যদি মনে চান যে আপনি মানে আপনার বেডরুম পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারছি ইউটিউব হাফেজুল্লাহর বরকতে, তো সেক্ষেত্রে আপনি বেডরুমে গিয়ে আরামসে 20 মিনিট 30 মিনিট শুনতে পারেন। আর আরো যদি আলোচনা শোনার ইচ্ছা হয়, ইউটিউবে কয়েক হাজার আলোচনা আছে, যে কোনো একটা আলোচনা শুনতে শুরু করে দেন, রাত পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এত লম্বা আলোচনা শুনতে হবে এমনটা নাই, আপনাদেরকে ভালোবাসি তার জন্য আসলাম, কথা হলো আপনাদের সঙ্গে, দেখা হলো, সাক্ষাৎ হলো। ইনশাআল্লাহ যদি তাকদীরে থাকে এই দেখাটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জান্নাত পর্যন্ত নিয়ে যায়, এই দোয়া করি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান